안녕하십니까, dear students. আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমাদের অনলাইনের চতুর্থ ক্লাস। আর আজ আমরা দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করব, অধ্যায় নম্বর 37 এবং 38। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের স্ক্রিনে যে অধ্যায়টা আছে এটা অধ্যায় নম্বর লেসন নম্বর 37, যাকে কোরিয়ান ভাষা বলা হয় সামশিপ সিলগোয়া। সামশিপ সিলগোয়া অর্থ 37 নম্বর অধ্যায়। লেখা আছে যে সুরিপগুক কোয়াল সুরিপ মুনুল কুক থাদুপসিদা, মানে প্রবেশ দরজা অবশ্যই থাদুপসিদা, বন্ধ করবেন বা চলুন বন্ধ করি। আচ্ছা, প্রথমে আমরা কি শব্দার্থগুলো পড়ে নিব। ঠিক আছে, অভয় ইল শব্দার্থ এক বা শব্দকোষ এক। ঠিক আছে, খিসুকসা অর্থ আমরা জানি মেস বা কোয়ার্টার বা ডরমিটরি। হ্যাঁ, খিসুকসা। প্রথম শব্দার্থ লিখেছে বাং অর্থ কক্ষ। তারপর লিখেছে ফুকদু অর্থ বারান্দা বা করিডোর। খেদান অর্থ সিঁড়ি। সুরিপমুন অর্থ প্রবেশ দরজা। সেতাকশিল অর্থ লন্ড্রি রুম। সিয়াওসিল অর্থ গোসলখানা। রুমমেট মানে রুমমেট। খল্লি ইন অর্থ পরিচালক বা তত্ত্বাবধায়ক। খল্লি ইন অর্থ পরিচালক বা তত্ত্বাবধায়ক বলা হয়। এখান থেকে দেখেন এই শব্দার্থগুলো থেকে, মানে এই শব্দার্থগুলো থেকে তারা কিভাবে বাক্যের মধ্যে ইউজ করবে। এখানে নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা একটু দেখব। ঠিক আছে, সেতাকসিল এসো ওসুল পালসুইৎসয় বলতেছে সেতাকসিল এসো মানে লন্ড্রি থেকে, লন্ড্রি করে ওত মানে কাপড়, পালসুইৎসয় মানে ধৌত করতে পারবেন। তারপর লেখা আছে যে সিয়াও ও সিরুল কেকু থাকে সায়ং হাসয়, মানে গোসলখানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বা পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আচ্ছা, নিচে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। এই শব্দগুলো যে শিখলাম, এই শব্দগুলো কতটুকু মনে রাখতে পারলাম নিচে আমরা পরীক্ষা দিব। ঠিক আছে, খুরিমে মাতনুন ফিয়হিয়ন বুগি এসো খোল্লান উসেও, ছবির সঠিক অভিব্যক্তি উদাহরণ থেকে বাছাই করে রাখুন। পাশে এখানে এক্সাম্পলের সাথে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর এখানে একটা পিকচার দেওয়া আছে। কোন শব্দার্থের সাথে কোনটা বসবে এটা বসাবো। যেমন এখানে যে 1 নম্বর পিকচার দেওয়া আছে এটাকে আমরা বলতে পারি কোরিয়ান ভাষায় বাং অর্থ রুম। 2 নম্বর যেটা দেওয়া আছে এটা হচ্ছে রান্নাঘর, এটাকে কোরিয়ান ভাষা বলবে যে রান্নাঘর। এটাকে আমরা জানি বুয়ক। বুয়ক অর্থ রান্নাঘর। আচ্ছা, এখানে কি দিছে তারা? এটা না, সরি, এটা রান্নাঘর না। এটা আমি দেখি যেটা বুঝতেছি এটা হচ্ছে যে মানে আয়রন আর কি। হ্যাঁ, লন্ড্রি। সেতাকসিল অর্থ লন্ড্রি। হ্যাঁ। 4 নম্বর যেটা দেওয়া আছে এটা প্রবেশ 3 নম্বর যেটা দেওয়া আছে এটা সিঁড়ি, এটাকে বলবে কোরিয়ান ভাষায় খেদান অর্থ সিঁড়ি। 4 নম্বর যেটা দেওয়া আছে এটা প্রবেশ দরজা, এটাকে কোরিয়ান ভাষা বলা হয় যে সুরিপমুন। 5 নম্বর যেটা দেওয়া আছে এটা হচ্ছে করিডোর, এটাকে কোরিয়ান ভাষা বলা হয় যে করিডোরকে বলা হয় বুকতু অর্থ করিডোর। আর 6 নম্বর যেটা দেওয়া আছে এটা হচ্ছে যে গোসলখানা, এটাকে কোরিয়ান ভাষা বলা হয় সিয়াওসিল অর্থ গোসলখানা। এই পিকচারটা ছিল যে একটা রুমের ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন আসলে আমরা দেখবো যে এখানে একটা গ্রামার দেওয়া আছে মুনবক ইল ব্যাকরণ একের পশিত বা উপসিত। এই গ্রামারটা আসলে কিভাবে ব্যবহার করা হবে এখানে তো বিস্তারিত লেখা আছে। আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমাদের পাশের স্লাইডে দেখেন আমি সহজভাবে জিনিসটা লিখে দিছি। আশা করি এটা পড়লেই পর থেকে বুঝতে পারবেন। লেখা আছে পশিত বা উপসিতা ক্রিয়াপদের সাথে বসে কাউকে কোনো কিছু প্রস্তাব করতে বা অনুরোধ করতে ব্যবহৃত হয়। ক্রিয়াপদের সাথে অর্থ মানে ভার্বের সাথে বসে কাউকে কোনো কিছু প্রস্তাব করতে বা অনুরোধ করতে ব্যবহৃত হয়, কিন্তু উচ্চ পদস্থ সম্মানজনক ব্যক্তির সাথে এটা ব্যবহার করা যাবে না। উচ্চ পদস্থ যারা আছে তাদের সাথে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। পশিত বা উপসিতটা এটা আপনার উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়া যারা আছে তাদের সাথে ব্যবহার করতে হবে।
উচ্চ পদস্থদের সাথে আমরা যেটা জানি হাসেইও সেইও লাগাইতে হয়, উসেও বা সেইওটা লাগাইতে হয়। আচ্ছা, তাহলে এখানে এক্সাম্পল দেখলে বুঝবেন। ওইসুল হালতে, ওইসুল হাদার তো বাইরে যাওয়া, ওইসুল হালতে বাইরে যাওয়ার সময় সুরিপ মন প্রবেশ দরজা খুব অবশ্যই তার তো বন্ধ করা। তার দাবা দিলের নিচে বাচ্চা মাসে উপসিদা লাগছে, তাদুপসিদা। ওইসুল হালতে সুরিপ মনুল খুব তাদুপসিদা, মানে বাইরে যাওয়ার সময় প্রবেশ দরজা অবশ্যই বন্ধ করুন। হ্যাঁ, অবশ্যই বন্ধ করুন। এটা কাকে অনুরোধ করতে বা মানে প্রস্তাব করতে, হ্যাঁ, ব্যবহার হবে। তারপরে কি যে সিয়ম অর্থ পরীক্ষা, সিয়ম ইসুনিকা পরীক্ষা থাকার কারণে খাচ্ছি একসাথে খঙ্গ হাফসিদা, চলুন পড়াশোনা করি। খাচ্ছে একসাথে খঙ্গ হাফসিদা, খঙ্গ হাত অর্থ পড়াশোনা করে, দাপাতের নিচে বাচ্চা মেয়ে বিদ্যা পৌঁছে আছে, খঙ্গ হাফসিদা চলুন পড়াশোনা করি। এই দুইটা যদি আপনি এক্সাম্পল বুঝে যান তাহলে এখানে যে বিস্তারিত আলোচনা করছে তারা এখানে পুরো বিষয়টাই আপনার বুঝে আসবে। হ্যাঁ, এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি এখানে একটু দেখে নেবেন। আশা করি প্রত্যেকটা আপনার গ্রামার বিষয়টা পুরো বুঝে যাবেন। এখন আমরা অহুই ই পড়তেছি। অহুই ই শব্দকোষ 2 এসে ন্যাংনান বাঙ্গা অর্থ শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বা শীততাপ নিয়ন্ত্রিত রুম, যেটা আমরা সাধারণত বলে থাকি। এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে যে ন্যাংবাং অর্থ শীতলীকরণ রুম বা ঠান্ডা রুম বলতে পারি। তারপরে এওখন অর্থ যেটা এসি। তারপরে সনফুঙ্গি অর্থ ফ্যান বা পাখা, যাই বলেন আপনারা। নানবাং অর্থ যেটা নানবাং অর্থ তাপায়ন, হ্যাঁ, তাপায়ন তাপযুক্ত রুম যেটা আর কি বোঝায়, হ্যাঁ, মানে গরম রুম যেটা বোঝায়। জনগি নাল্লো অর্থ বৈদ্যুতিক হিটার। তারপরে জনগি জাংপান অর্থ বৈদ্যুতিক কম্বল বা ইলেকট্রিক কম্বল যেটা আমরা বলে থাকি। সুইচরুল খিওদা মানে যে সুইচ চালু করা। সুইচরুল কুদা অর্থ সুইচ বন্ধ করা। ফুল্লকুরুল কুত্তা অর্থ বৈদ্যুতিক প্লাগ লাগানো, আর ফুল্লকুরুল কুত্তা অর্থ বৈদ্যুতিক প্লাগ খোলা, বৈদ্যুতিক প্লাগ খোলা। আচ্ছা, এই শব্দগুলো তো আমরা এখানে শিখলাম। এই শব্দগুলো দিয়ে পিকচার দেওয়া আছে, এগুলো আমরা পরীক্ষাটা এখন দিব যে কতটুকু মনে আছে বা কতটুকু মনে রাখতে পারলাম, শিখলাম এই বিষয়টা। যে খুরিমে মাতনুন ফিহিয়ন বগিয়েছে খুললা নোসেও, ছবির সঠিক অভিব্যক্তি উদাহরণ থেকে বাছাই করে রাখুন। 1 নম্বর যে পিকচার দেওয়া আছে এটা আমরা সাধারণত জানি যে এওখন তো এসি। 2 নম্বর যেটা দেওয়া আছে এটা আমরা দেখে বুঝতেছি এটা হইছে যে সুইচ অর্থ সুইচ। 3 নম্বর যেটা দেওয়া আছে এটা ফুল্লগো মানে হচ্ছে প্লাগ, ফুল্লগো অর্থ প্লাগ। 4 নম্বর যেটা দেওয়া আছে এটা হচ্ছে ফ্যান, এটাকে কোরিয়ান ভাষায় বলে সনফুঙ্গি ফ্যান। আর 5 নম্বর যেটা দেওয়া আছে এটা জনগি নাল্লো অর্থ বৈদ্যুতিক হিটার। আশা করি সকলে বুঝতে পারছেন। আমরা এখন যে বিষয়টা দেখবো যে এই শব্দার্থগুলা থেকে মানে পরীক্ষা হলে কিভাবে প্রশ্ন থাকতে পারে, এই বিষয়টা এখন আমরা দেখবো। যেমন শূন্যস্থান আকারে থাকতে পারে। 2 নম্বর লেখা আছে যে সনফুঙ্গিরুল কিয়োগো জামিয়ন দোয়াইও বলতেছে সনফুঙ্গি অর্থ ফ্যান, হ্যাঁ, সনফুঙ্গি অর্থ পাখা, কিয়োগো মানে চালু করে, জামিয়ন দোয়াইও ঘুমালে চলবে কি, পাখা চালু করে ঘুমালে চলবে কি। তখন এটার আনসারটা হবে নে দা সায়ং হামিয়ন সুইচরুল কুক কুসেও। জি বলতেছে সব ব্যবহার হয়ে গেলে সুইচ অবশ্যই বন্ধ করুন, সব ব্যবহার হয়ে গেলে সুইচটা অবশ্যই বন্ধ করুন। তাহলে আনসার কোনটা হবে? 1 নম্বরটা হবে। তাহলে 2 এর আনসার হবে 1। তাহলে এখানে ওই যে সুইচ নিয়ে পাখা নিয়ে কিভাবে প্রশ্নটা দিচ্ছে, এটাকে কিভাবে শূন্যস্থান বানায় ফেলছে, তো সেই জন্য শব্দগুলো এরকম পার্টিকুলারলি আপনি যদি অর্থটা বুঝে পড়েন তাহলে আনসারটা দিতে পারবেন, এরকম শূন্যস্থান আকারে থাকবে। আচ্ছা, নিচে আসেন। আমরা তাহলে এখানে দেখে নিলাম যে এটাতে এই শব্দগুলোতে কিভাবে প্রশ্ন থাকতে পারে, সেই স্যাম্পলটা আমরা দেখে নিলাম। নিচে একটা গ্রামার দেওয়া আছে। মুনবক ই ব্যাকরণ 2 নুন তুং আন। আচ্ছা, এখানে এই গ্রামার বিষয়টা দেওয়া আছে। তো এখন এই গ্রামারের ইয়েটা আমরা এখানে তারা তো এখানে বিস্তারিত লিখছে, আমি আমার মতো করে এখানে আপনাদেরকে সহজভাবে লিখে দিলাম। এটা যদি আপনি ফলো করতে পারেন আর এটা যদি বুঝেন তাহলেই চলবে।
নুন তুং আন লেখা আছে দেখেন কি, ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে কোনো কাজ অনবরত চলার সময়টাকে বোঝায়। এটা মানে ভার্বের সাথে লাগবে, নুন কোন ভার্বের ওয়ার্ডের পিছনে নুন তুং আন যখন লাগবে তখন বোঝাবে যে ওই কাজটা অনবরত সময় চলাটা, মানে অনবরত সময় চলতেছে, ঠিক আছে, এমন কোনো কিছুকে বোঝায় যেটা সংগঠিত কাজের পুরো সময়টাকে বোঝায়, মানে যে কাজটা সংগঠিত হয়েছে এই কাজের পুরো সময়টাকেই বোঝায়, ঠিক আছে, এটাকে বলা হয় নুন তুং আন। চলুন এক্সাম্পল আমরা দেখি, লেখা আছে বুগি মানে উদাহরণ, ইল হানুন তুং আনে নুন ওমাগুল তুরুমিয়ান আন্দোয়ায়ুম। ইল হাদা অর্থ কাজ করা, ইল হানুন তুং আন মানে কাজ করার সময়, উমাগুল তুরুমিয়ান আন্দোয়ায়ুম গান শুনলে চলবে না, কাজ করার সময় গান শুনলে চলবে না। এটা কিন্তু আমি গ্রামারের ইউজটার ক্ষেত্রে এটাকে আমি ফন্টটাকে কালার দিয়ে চেঞ্জ করে দিছি, দেখলে বুঝবেন যে গ্রামারের ইউজটা এখানে হয়েছে। তারপরটা আমরা দেখি, সিক্সা হানুন তুং আনে নুন ইরুল সিকিজি মাসায়ো মানে খাবার খাওয়ার সময়, ইরুল সিকিজি মাসায়ো মানে কাজ করবেন না, কাজ খাবার খাওয়ার সময় কাজ করবেন না বা কাজ করা নিষেধ, এই টাইপের আর কি যেটা বোঝায়। তাহলে এখানে আমরা বুঝে গেছি। তাহলে তুম আন অর্থ সাধারণত কোনো কিছু করার সময় বা কোনো কিছু করার ক্ষেত্রে অবস্থায় আছেন, এই বিষয়টাকে বোঝায়। আপনি যদি এখানে এই গ্রামারটা যদি বুঝে যান তাহলে এখানে যে স্যাম্পল গুলা দিছে এই স্যাম্পল গুলো আপনার পড়লে বুঝতে পারবেন। নিচে গ্রামারের প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো আমরা একটু ট্রাই করার চেষ্টা করি। কি লেখা আছে দেখেন, যে তেহওয়ারুল ইলকো মাতনুন থেদাবুল খুরুসেও, যে কথোপকথনটি পরে সঠিক উত্তরটি বাছাই করুন। যে সনফঙ্গিরুল খিয়োগো জামিয়ান আন্দোয়ায়ো মানে পাখা চালু করে ঘুমালে চলবে কি, তখন আনসার হবে 2। নে জনুন জানুন তুঙ্গান সায়ং হাজি আনুল গেয়, নে মানে জি, জানুন তুঙ্গানুন মানে পাখা ব্যবহার করে ঘুমালে চলবে না, উচিত না, নে মানে জি চলবে না বা উচিত না, তখন বলছে নে মানে জি, জানুন তুং আনুন সায়ং হাজি আনুল গেয় জি ঘুমানোর সময় ব্যবহার করা যাবে না। আচ্ছা 2 নম্বরটা আমরা দেখি, জনগি জাংফান চুম বিলিয় জুল ইৎসয় মানে বৈদ্যুতিক হিটার, হ্যাঁ বৈদ্যুতিক বা ইলেকট্রিক হিটার, জনগি জাংফান সরি ইলেকট্রিক কম্বল, ইলেকট্রিক কম্বল চুম একটু বিলিয় জুল তো ধার দেয়, বিলিয় জুল ধার দেওয়া যাবে, ইলেকট্রিক কম্বল একটু ধার দেওয়া যাবে কি, তাহলে এটা আনসার কি হবে, এটা আনসার 2। খুরুমি অবশ্যই জেগা খোয়াং এ খা ইতনুন তুঙ্গান সায়ং হাসেও, অবশ্যই আমি গ্রামের বাড়িতে যাওয়ার সময় যাওয়ার সময় ব্যবহার করুন, ঠিক আছে, আমি গ্রামের বাড়িতে যাওয়ার সময় ব্যবহার করুন। আশা করি সকলে বুঝতে পারছেন গ্রামারের ইউজটা যেটা বোঝা, তারা এখানে বোঝানোর চেষ্টা, নুন তুং আনুন এ তুং এ এ নুন সাধারণত কোনো কিছু করার সময়, ঠিক আছে, এই বিষয়টা এখানে তারা বোঝানোর চেষ্টা করছে, নুন তুং আনে নুন, গ্রামারের ইউজটা এখানে হয়েছে আর কি। আচ্ছা এখন আসুন আমরা কনভারসেশন পড়ব, গ্রামারের ব্যবহারটাও দেখলাম আমরা। লেখা আছে তেহওয়া ইল কথোপকথন 1, খিচুকসা সেংহওয়াল খিওসিক মানে ডরমিটরের জীবনযাপনের খিওসিক অর্থ নিয়ম কানুন, ডরমিটরের জীবনযাপনের নিয়ম কানুন। লেখা আছে তাওম খিচুকসা খিয়েসুকুল জাল জিখিও জুসেও, পরবর্তী ডরমিটরের নিয়ম কানুন ভালোভাবে মান্য করে চলুন। 1 ইল বাঙুল কেকু থাকে সংস হাফসিদা, বাং মানে কক্ষ, কেকু থাকে পরিষ্কার ভাবে, সংস হাফসিদা মানে পরিষ্কার করুন। কি বক্তনা খেদান কেকু থাকে সায়ং হাফসিদা, বুক্ত বারান্দা অথবা খেদান অর্থ সিঁড়ি, কেকু থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, সায়ং হাফসিদা ব্যবহার করুন বা ব্যবহার করতে হবে। সাম সেতাক সিলগোয়া সিয়া ও সিরোল সায়ং হান হুয়ে জাল জংলি হাফসিদা, লন্ড্রি রুম এবং গোসলখানা ব্যবহার করার পরে ভালোভাবে গুছিয়ে রাখুন বা গুছিয়ে রাখা উচিত, আপনার যাই বলেন। সা খুনসেরুরো তদুলজি মাপসিদা, উচ্চ আওয়াজ দিয়ে চিৎকার করা নিষেধ বা বিরত থাকুন। ও খিচুকসায়ে ওইবইন তেরি গো ওজি মাপসিদা, ডরমিটরে বাইরের লোক সাথে নিয়ে আসা নিষেধ বা অনুমতি আসা যাবে না। ইউক বাংএসো জরি খিগু সায়ং হাজি মাপসিদা, বাংএসো রুমে জরি খিগু রান্নার
ইকুইপমেন্ট সায়াং হাজি মাপসিদা ব্যবহার করা যাবে না। সিল ওইসুল হাল তে নুন সুরিপ মন কুক হাদবসিদা বাইরে যাওয়ার সময় প্রবেশ দরজা অবশ্যই বন্ধ করুন। ফাল খিসুকসা সিসলমুড়ি ফাসুন দইমেন জুকসি কোয়াল্লি ইন এগে পোগো হাফসিদা ডরমিটরের সুবিধাগুলা সিসলমুল অর্থাৎ সুযোগ সুবিধাগুলা ফাসুন দইমেন বঙ্গ হলে বা ভেঙে গেলে জুকসি তৎক্ষণাৎ কোয়াল্লি ইন এগে পরিচালককে বোগো হাফসিদা রিপোর্ট করুন। তাহলে এখানে কিছু নিয়ম কানুন সম্বন্ধে তারা আলোচনা করছে। হ্যাঁ, নিচে দেখেন এগুলা রিলেটেড তারা প্রশ্ন দুইটা করছে, এই দুইটা প্রশ্ন আনসার দেওয়ার চেষ্টা করি। যে কিছু ওইবইন তেরিগো ওয়াদুতওয়ায়ু মানে এখানে বলতেছে যে ডরমিটরের বাইরের লোক নিয়ে আসতে চলবে কি, তখন বলতেছে এটা কি আনিও কিছু ওইবইন তেরিগো ওজি মাপসিদা আনদওয়ায়ু আনিও কিছু ওইবইন তেরিগো ওয়াদু আনদওয়ায়ু মানে এখানে বলতেছে ডরমিটরে বাইরের লোক নিয়ে সাথে নিয়ে আসলে চলবে না বা আসা যাবে না। তারপরে যে কিছুটা সিসলমুল ফাসুন দুইবিন নুগেগে বগু হেইও মানে ডরমিটরের সুবিধাগুলা যদি বঙ্গ হয় কাকে রিপোর্ট করতে হবে, ফালিন এগে বগু হাফসিদা বা বগু হাসেও বা বগু হেইও মানে মানে পরিচালককে রিপোর্ট করুন। তাহলে এই দুটা প্রশ্ন আমরা আনসার এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, যদি এইভাবে যদি আসে। এখন আসুন আমরা যে বিষয়টা দেখবো যে এই নোটিশ গুলা থেকে বা এই নির্দেশনা গুলা থেকে তারা কি প্যাটার্নের প্রশ্ন করতে পারে, এই প্রশ্ন প্যাটার্নটা এখন আমরা দেখব। আমরা একটু জুম করতেছি আপনাদের একটু বোঝার সুবিধার জন্য। 1 নম্বর প্রশ্নটা যেটা লেখা আছে ই কুরুই মুসুন সলমিকা এই লেখার কি ব্যাখ্যা। তাহলে দেখেন এখান থেকে পুরোটা দিয়ে তারা একটা প্যাসেজ আকার প্রশ্ন বানাইছে। কিসিকসা সেংওয়াল হালতে জিকইয়া হানুন আন্নেগা নামা ইৎসুনেগা মানে ডরমিটরে জীবনযাপন করতে মান্য করার তথ্য বেশি। বাংল কেকু থাকে সংস হাফসিদা কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। বৌদ্ধনা খেয়ে দানুল কেকু থাকে সায়ং হাফসিদা বারান্দা এবং সিঁড়ি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করা উচিত। সেতাকসিল গোয়া সিয়া ওসিরুল সায়ংআন হুয়ে জাল জংডি হাফসিদা এখানে লন্ড্রি রুম এবং গোসলখানা ব্যবহার করার পরে ভালোভাবে গুছিয়ে রাখুন। কোন শরীর তদলজি মাসিপসি উচ্চ আওয়াজ দিয়ে চিৎকার করা নিষেধ। খিসুকসাই ওইবো ইনুল তেরিগো ওজি মাসিপসিও খিসুকসাই ডরমিটরে ওইবো ইনুল অর্থাৎ বাইরের লোক তেরিগো ওজি মাসিপসি সাথে নিয়ে আসা নিষেধ। বাংএসু জড়ি খিগুরুল সায়ং হাজি মাপসিদা রুমে রান্নার যন্ত্রপাতি ব্যবহার করা রান্নার ইকুইপমেন্ট ব্যবহার করা নিষেধ। ওইসুল হালতে সুরিপমন কুক থাদবসিদা বাইরে যাওয়ার সময় প্রবেশ দরজা অবশ্যই বন্ধ করুন। খিসুকসা সিসলমুড়ি ফাসুন দুইমিয়ন জুকসি কোয়াল্লি ইন এগে বগু হাফসিদা ডরমিটরের সুযোগ সুবিধাগুলা বঙ্গ হলে তৎক্ষণাৎ পরিচালককে রিপোর্ট করুন। তাহলে এখানে প্রশ্নের মধ্যে যেটা চাইছে যে এই লেখার কি ব্যাখ্যার লেখা, তাহলে এটা নিয়ম কানুন লেখা, তাহলে এটা আনসার হবে 4 কিসুকসে সেংওয়াল হানুন কিউসিক মানে ডরমিটরে জীবনযাপন করার নিয়ম কানুন। আশা করি সকলে এটা বুঝতে পারছেন। এটাকে দিয়ে কিভাবে প্রশ্ন বানায় দিছে সেক্ষেত্রে খেয়াল করতে হবে। হ্যাঁ, পরে গেলে চলবে না, কি পড়তেছি কিভাবে প্রশ্ন হইতে পারে সেই জিনিসটা চৌকানো থাকতে হবে। আচ্ছা, এখন আমরা এটা আমরা রিডিং দেখলাম। লিসেনিং এটা এই নোটিশটা থেকে লিসেনিং প্যাটার্নে প্রশ্ন করতে পারে, কারণ 5 এবং 6 নাম্বার যদি আমরা লিসেনিংটা দেখি এরকম গল্প আকার প্রশ্ন আসতে পারে। আমরা আগে প্রশ্নটা পড়ে নিব। ঠিক আছে, কিসুকসা উই কিওসিক ই আনিন কোসুন মৌসুমিকা মানে ডরমিটরের নিয়ম কানুন 9টি কি, কোনটা ডরমিটরের নিয়ম কানুন 9। 6 নম্বর লেখা আছে কিসুকসা সেংহওয়াল এ ফানহান সলমিয়ং জুং মাতনুন নেয়ং মৌসুমিকা ডরমিটরের জীবনযাপনের সম্পৃক্ত ব্যাখ্যার মধ্যে সঠিক বিষয়টি কি। ডরমিটরের জীবনযাপনের সম্পৃক্ত ব্যাখ্যার মধ্যে সঠিক বিষয়টি কি লেখা আছে আন্যং হাসেও কিসুকসা আন্নে বাংসুং ইমনিদা মানে এটা তারা লিসেনিং আকারে এই কথাটা তারা বলবে। আন্যং হাসে কেমন আছেন কিসুকসা আন্নে বাংসুং ইমনিদা ডরমিটরের তথ্য সম্প্রচার কিসুকসা খিয়েসুগল মালসুগল তুর্গেসুমিদা ডরমিটরের নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি। কিসুকসা এসো তাম্বিরুল ফিউগোনা সুরুল মাসুল সবসুমিদা ডরমিটরে সিগারেট পান করা যাবে না, সিগারেট পান করা অথবা মদ পান করা
যাবে না। 또 어이구인 자원 잘수 없고 열두시 전에 입실해야 합니다. এছাড়াও বাইরের লোক রাতে ঘুমাতে পারবে না এবং রাত 12টার মধ্যে প্রবেশ করতে হবে. 우리 기숙사에서는 요리를 만들어 먹을 수 없습니다. 우리 기숙사에서는 আমাদের ডরমিটরে 요리 অর্থ রান্না তৈরি করে খাওয়া যাবে না. 기어기실과 로그인 함께 성취합시다. বিশ্রামাগার এবং রোবোইন অর্থ হচ্ছে রোব অর্থ ভবন, বিশ্রামাগার এবং ভবনটা একত্রে সংশু হামনিদা পরিষ্কার করুন, একসাথে পরিষ্কার করুন। বিশ্রামাগার এবং ভবনটা একত্রে পরিষ্কার করুন। তাহলে এখানে যেটা আমাদের চাইছিল যে সম্পর্ক 9 কোনটা বলছে বাছাই করার জন্য, তাহলে পাঁচের আনসারটা হবে ডরমিটরের নিয়ম কানুনের 9টি কি? তাহলে এটার আনসার হবে 2। ওই বইন জালসু সুনিদা, মানে বাইরের লোক ঘুমাতে পারবে, বাইরের লোক তাহলে ঘুমাতে পারবে না, এটাই নয়, এটাই হবে আনসার 2। আর 6 নম্বর লিখছে মানে কোয়ার্টারের জীবনযাপনের সম্পৃক্ত বা ডরমিটরের জীবনযাপনের সম্পৃক্ত ব্যাখ্যার সঠিক বিষয়টি কি? কিউবিসিল রোবোইন খাচ্ছি সংসবসিদা, মানে বিশ্রামাগার এবং ভবনটা একত্রে পরিষ্কার করা, সংসহমৃতা পরিষ্কার করা, আনসার হবে 4। তাহলে এখান থেকে আসলে প্রত্যেকেই আশা করি বুঝতে পারছেন যে এই নোটিশগুলো থেকে তারা কিভাবে প্রশ্ন করতে পারবে সেই বিষয়টা আমরা পুরিভাবে বুঝে নিলাম। ঠিক আছে, তেহুয়া ই কথোপকথন 2 리한 아저씨 기어기시리 좀 쏜데 전기난로를 켜두어요? চাচা 기어기실 বিশ্রামাগার 좀 쏜데 একটু ঠান্ডা, 전기난로 বৈদ্যুতিক হিটার 켜두어요? চালু করলে চলবে কি বা চালু করতে পারবো কি? খোয়ালিন কুরুমিও অবশ্যই 켜두어지요, চালু করতে পারবেন বা চালু করলে চলবে। 기어기실에 있는 동안 잘 사용하고 나갈 때 꼭 스위치를 끄고 플래그를 뽑아 놓으세요. বিশ্রামাগারে থাকার সময় ভালো ব্যবহার করে নাগালতে বাইরে যাওয়ার সময় খুব অবশ্যই সুইচরুল 끄고 সুইচ বন্ধ করে 플래그를 뽑아 প্লাগ খুলে 놓으세요 তে রাখুন, প্লাগ খুলে রাখুন। রিহান নে খুরুলগেও, জি ঠিক আছে তাই করব। খোয়ালিন পরিচালক বলতেছে 지난번에 아무도 없는데 난로가 켜져 있어서 깜짝 놀랐어요. গতবার কেউ ছিল না কিন্তু নাল্লো 켜져 있어서 হিটার চালু থাকায় 깜짝 놀랐어요, মানে সত্যি চমকে গিয়েছিলাম। রিহান 그래요, সত্যি বা তাই? খুনিল নাল পিন হেতনেও, খুনিল নাল পিন হেতনেও মানে খুনিল অর্থ বড় দুর্ঘটনা, নাল পিন হেতনেও হতে পারে, নাল পিতা মানে কোনো কিছু হতে গিয়েও না হওয়া আর কি। খুনিল নাল পিন হেতনেও মানে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। 제가 다른 친구들 한테 신경 쓰라고 얘기할게요. আমি ভিন্ন বন্ধুদেরকেও যত্ন সহকারে ব্যবহার করার কথা বলবো, যত্ন সহকারে ব্যবহার করার কথা বলবো। আচ্ছা, তাহলে আসুন এই কনভারসেশন থেকে নিচে তারা দুইটা প্রশ্ন তৈরি করছে, ওই প্রশ্নগুলো আনসারটা দেওয়ার চেষ্টা করি আমরা। ঠিক আছে, হিউগিসিল জনগিনাল্লো খিয়দুদয়ু মানে বিশ্রামাগারে বৈদ্যুতিক হিটার চালু করলে চলবে। নে জনগিনাল্লো খিয়দুদয়ু, জি বৈদ্যুতিক হিটার চালু করলে চলবে। হিউগিসিল নাগালতে জনগিনাল্লো অতক্ষে হেইয়ে দয়ু মানে বিশ্রামাগার থেকে বাইরে যাওয়ার সময় বৈদ্যুতিক হিটার কি করতে হবে? তাহলে এখানে স্পষ্ট দেওয়া আছে যে সুইচিরল কোগো ফুল্লকরল পোবা পোবা নৌসে। তাহলে এখানে বলতেছে যে সুইচ খুলে সুইচ বন্ধ করে প্লাগ খুলে রাখুন, প্লাগ খুলে ঠিক আছে রাখুন, প্লাগ খুলে রাখুন। নয়া হিও রাখতে হবে, প্লাগ খুলে রাখতে হবে, যেহেতু তারা বলতে কি করতে হবে? প্লাগ খুলে রাখতে হবে। আশা করি এটা সকলে বুঝতে পারছেন। আর এগুলা দিয়ে যদি লিসনিং এর প্রশ্ন যদি আসে, তাহলে সেম আমরা পর থেকে তো প্যাটার্ন সম্বন্ধে জানি, প্রশ্ন এরকম ভাবে দিয়ে দেবে। 5 নম্বর প্রশ্ন দিয়ে যদি আমরা তাকাই, সেম সিমিলার প্রশ্ন দিয়ে দিবে আর গল্পটা তারা নিচে বলবে, অপশনগুলোও দেওয়া থাকবে। ঠিক আছে, তখন তাদের গল্প থেকে আমার প্রশ্নটা বুঝে আনসারটা দিতে হবে। এই প্যাটার্নে লিসনিং এর প্রশ্ন থাকবে। আমরা এখন লিসনিংটা শুনছি তেহুয়া ইলের। 37과 출입문을 꼭 닫읍시다.
38 নম্বর অধ্যায় সুরিপ মুনুন 꼭 닫읍시다. মানে প্রবেশ দরজা অবশ্যই বন্ধ করি। 대화 1. কথোপকথন 1. 기숙사 생활 규칙. কোয়ার্টারের জীবনযাপনের নিয়ম কানুন। 다음 기숙사 규칙을 잘 지켜주세요. 1. কোয়ার্টারের নিয়ম কানুন ভালোভাবে মান্য করুন। 방을 깨끗하게 청소합시다. কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। 2. 복도나 계단을 깨끗하게 사용합시다. বারান্দা এবং সিঁড়ি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত। 3. 세탁실과 샤워실을 사용한 후에는 잘 정리합시다. লন্ড্রি রুম এবং গোসলখানা ব্যবহার করার পরে ভালোভাবে গুছিয়ে রাখুন। 4. 4. 큰 소리로 떠들지 맙시다. কোন শরীরে উচ্চ আওয়াজ দিয়ে তদলজি মাপসিদা মানে চিৎকার করা নিষেধ। 5. 5. 기숙사에 외부인을 데리고 오지 맙시다. কোয়ার্টারের বাইরের লোক মানে নিয়ে আসা নিষেধ। 6. 방에서 조리기구를 사용하지 맙시다. রান্নাঘরে কক্ষে রান্নার যন্ত্রপাতি ইকুইপমেন্ট ব্যবহার করা নিষেধ। 7. 외출할 때는 출입문을 꼭 닫읍시다. বাইরে যাওয়ার সময় প্রবেশ দরজা অবশ্যই বন্ধ করুন। 8. 기숙사 시설물이 파손되면 즉시 관리인에게 보고합시다. 8. কোয়ার্টারের সুযোগ সুবিধাগুলো ভঙ্গ হলে তৎক্ষণাৎ পরিচালককে রিপোর্ট করুন। তেভা এ কথোপকথন 2. 아저씨 휴게실 좀 쏜데 전기난로를 켜둬요? চাচা বিশ্রামাগার একটু ঠান্ডা, বৈদ্যুতিক হিটার চালু করলে চলবে কি? 관리인 পরিচালক সাহেব বলতে খুরমি অবশ্যই 켜둬되지요 চালু করলে চলবে। 휴게실 있는 동안 잘 사용하고 나갈 때 꼭 스위치를 끄고 플러그도 뽑아 놓으세요। বিশ্রামাগারে থাকার সময় ভালোভাবে ব্যবহার করে নাগালতে বাইরে যাওয়ার সময় খুব অবশ্যই সুইচের কুকু সুইচ বন্ধ করে ফুল্লগুদো প্লাগ 뽑아 놓으세요 খুলে রাখুন। ইহা নে খুলুন গেও জি তাই করব। 관리인 পরিচালক সাহেব 지난번에 아무도 없는데 난로가 켜져 있어서 깜짝 놀랐어요। গতবার কেউ ছিল না কিন্তু 난로가 켜져 있었어 মানে হিটার চালু থাকায় 깜짝 놀랐어요 সত্যি চমকে গিয়েছিলাম। রিহান 그래요 তাই কি বা সত্যি? খুনিল নাল পন 했네요। খুনিল অর্থ বড় দুর্ঘটনা, নাল অর্থ হওয়ার, পিন 했네요 মানে হতে পারত, বড় ধরনের দুর্ঘটনা হতে পারত, বা নাল কিদা মানে কোনো কিছু দুর্ঘটনা হয়ে না হওয়ার কি হতে পারত। 제가 다른 친구들 한테도 신경 쓰라고 얘기할게요। 제가 আমি 다른 친구한테도 মানে ভিন্ন বন্ধুদেরকেও 신경 쓰라고 মানে যত্ন সহকারে ব্যবহারের কথা বলবো। আমি আমার ভিন্ন বন্ধুদেরকেও যত্ন সহকারে ব্যবহার করার কথা বলবো। আচ্ছা, এখন আমরা নিচে এইটা থেকে দুইটা প্রশ্ন বানানো আছে, এগুলো আনসারটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 휴게실 전기난로 켜둬요। 휴게실 অর্থ বিশ্রামাগারে বৈদ্যুতিক হিটার ব্যবহার করলে চলবে কি? তখন এটা আনসারটা কি হবে? পর থেকে তো জানি যে নে 켜두 전기난로 켜둬요, যে বৈদ্যুতিক হিটার চালু করলে চলবে, যেহেতু এখানে আমরা প্রশ্নটা পাইছি। এটাই হবে, চালু করলে চলবে। 2 নম্বর লিখেছে 휴게실에서 나갈 때 전기난로 어떻게 해요? 휴게실 বিশ্রামাগার থেকে নাগালতে বাইরে যাওয়ার সময় 전기난로 বৈদ্যুতিক হিটার 어떻게 해요 কিভাবে করতে হবে? সুইচের কোগো ফুল্লাগ্রল পোবাইয়া না পুবা নয়া তোয়াইও মানে এখানে বলতেছে যে সুইচ বন্ধ করে প্লাগ খুলে রাখতে হবে। নয়া তোয়াইও মানে সুইচ বন্ধ করে এবং প্লাগ খুলে রাখতে হবে।
এখান থেকে আমরা পাইছিলাম না এটা, সুইচ বন্ধ করে প্লাগ খুলে নয়া তৈও মানে নয়া হিও রাখতেই হবে, তাহলে এটাই অ্যান্সার। আর এগুলো থেকে যদি প্রশ্ন থাকে তাহলে কিভাবে থাকতে পারে, যেমন আমরা প্রত্যেকে এটা সম্বন্ধে প্রত্যেকে অবগত আছি যে যে 5 নম্বর যদি প্রশ্নটিকে ফলো করি, সেই প্রশ্নটা তারা দিয়ে দিবে। হ্যাঁ, প্রশ্ন দিয়ে দিবে, 4টা অপশন তারা থাকবে, এখান থেকে 4টা অপশন তারা বানায় দিবে, 4টা অপশন থাকবে, মাঝখানে রাইট অপশনটা থাকবে, আর গল্প আকারে তারা এটা বলবে, তখন তাদের গল্পটা বুঝে আমার সঠিক আনসারটা বাছাই করতে হবে। এই প্যাটার্নের লিসেনিং এর প্রশ্ন থাকবে। এক্ষেত্রে আপনি বুঝে বুঝে যদি অর্থ সহকারে যদি করতে পারেন তাহলে এটার কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি সবগুলোর আপনি আনসার সুষ্ঠুভাবে করতে পারবেন। আচ্ছা, এখন আমরা শুনবো লিসেনিং। তেহুয়া এর লিসেনিংটা এখন শুনবো। 대화 2. কথোপকথন 2। 아저씨, চাচা, 휴게실이 좀 추운데 বিশ্রামাগারটা খুব ঠান্ডা, 전기 난로를 켜도 돼요? বৈদ্যুতিক হিটার চালু করলে চলবে কি? 그럼요. অবশ্যই, 켜도 되죠. যদি দুইজিও মানে চালু করলে চলবে। 휴게실에 있는 동안 잘 사용하고 나갈 때는 꼭 스위치를 끄고 플러그도 뽑아 놓으세요. বলতেছে যে বিশ্রামাগারে থাকার সময় ভালোভাবে ব্যবহার করে নাগালতে মানে বাইরে যাওয়ার সময় খুব অবশ্যই সুইচ কুক বন্ধ করে ফুল্লগুদো মানে প্লাগও পুবা মানে খুলে নৌসে প্লাগও খুলে রাখুন। 네, 그럴게요. জি তাই করব। 지난번에는 아무도 없는데 난로가 켜 있어서 깜짝 놀랐어요. গতবার কেউ ছিল না কিন্তু নাল্লোগা কেউ এসেছে মানে হিটার চালু থাকায় কামচাক নোল্লাস সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। 그래요? সত্যি? 큰일 날 뻔했네요. উনিল নাল পিন হ্যাঁ মানে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। 제가 다른 친구들한테도 신경 쓰라고 얘기할게요. আমি ভিন্ন বন্ধুদেরকেও যত্ন সহকারে ব্যবহার কথা বলবো। আমরা এখন হলদুমটা দেখব। হলদুম মানে অ্যাক্টিভিটি, কার্যকলাপ যেটা বলা হয়। হলদুমটা এখানে কি লেখা আছে? প্রথম লেখা আছে হিউগেসিলে ইতনুং খুং জিমুন মানে বিশ্রামাগারে থাকা, যেটা নোটিশ বলতে পারি। হ্যাঁ, নোটিশ জালিলকো জিনমনে থাপার শেষে ভালোভাবে পরে প্রশ্ন উত্তর দিন। আগে প্রশ্ন নিচের আগে দুইটা নিচের প্রশ্নটা পড়ে নিব, তারপর এখান থেকে পরে আমরা সঠিকটা দেওয়ার চেষ্টা করব। হিউগেসিলে কিউসিকল জাল জিকিন সারামন মধু পরিশিপশিও মানে বিশ্রামাগারে নিয়ম কানুন ভালো মান্য করা মানুষের সবাইকে খুঁজছে বাছাই করুন, প্রত্যেককে বাছাই করুন। মানে বিশ্রামাগারের নিয়ম কানুন গুলো মান্য করতেছে এরকম প্রত্যেককে বাছাই করার জন্য। কি নোটিশ লেখা আছে আমরা একটু সকলে পড়ে নিই। হিউগেসিলে সায়ং হানন তুঙ্গান কুক জিখিও জুসেও মানে ডরমিটরে ব্যবহার করার সময় অবশ্যই মান্য করুন। লেখা আছে ইল হিউগেসিলে খুঙ্গুং জাংসেন নিদা ডরমিটরটা পাবলিক স্থান তারন সারামল পেরে আপসিদা ভিন্ন লোকের সাথে পেরে আপসিদা মানে সমঝোতা ভাবে করুন আর কি, সমন্বিত ভাবে চলুন। বেরি হাজার তো সাহায্য সহযোগিতা করে চলা আর কি, বা পরস্পরগত চিন্তা করা এরকম বোঝায়। তারপর লিখেছে ই 2 নম্বর হিউগেসিলেল খুমিয়েন কুয়ে কিমনিদা বিশ্রামাগারটা ধূমপান মুক্ত স্থান তাম্বিরুল হুবিয়ন সিলেস অফ হিউমনিদা মানে সিগারেট ধূমপান করার স্থানে পান করুন। সাম হিউগেসিলন সিকতাং আনিমনিদা বিশ্রামাগারটা রেস্টুরেন্ট না নামসে নানুন অমসিকল সিকতাং এসো তুসেও মানে গন্ধ বা খাবার রেস্টুরেন্টে খান। সা 4 হিউগেসিল এসো নাগালতে আমদু অপসমিয়ন ফুল্লগুলোর পুবা নাগাপসিদা বিশ্রামাগার থেকে বাইরে যাওয়ার সময় কেউ না থাকলে প্লাগ খুলে বাইরে যান। তাহলে দেখেন এখান থেকে তো আমরা এটা বুঝলাম, এখানে নোটিশ দেওয়া আছে এইগুলোর সাথে মান্য করতেছে এখন দুইজন ব্যক্তি। তাহলে একজন আছে যিনি বিশ্রামাগারে বসে বই পড়তেছে, তাহলে এটা লিমিটের মধ্যে আছে, তাহলে এটা হবে 2। এটা হচ্ছে প্লাগ করতেছে 3। 1 নম্বর উনি কি করতেছে যে অলরেডি উনি গান করতেছে আর রাত্রে প্রায় 11টা বাজে টিভি দেখতেছে, তাহলে এটা হবে না, এটা অমান্য করছে। তাহলে এখানে 2 এবং 3 তারা দুজনেই মান্য করছে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো যে এই রিলেটেড প্রশ্ন মানে এগুলা দিয়ে একটা তো প্রশ্ন দেখলাম, কিভাবে প্রশ্ন থাকতে পারে, এছাড়াও আরো প্রশ্ন করতে পারে যে এই রিলেটেড থেকে
এটা আমি একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি যে এখানে কোরিলেটেড আসলে এই বিষয়গুলা অনেক সময় অনেক নোটিসে থাকে, এটার জন্য আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। 기숙사 기요식을 어기면 어떻게 합니까? মানে মেসের 기요식 অর্থ নিয়ম কানুন, অগমিয়ান অগিদা মানে অর্থ ভঙ্গ করা, অগমিয়ান ভঙ্গ করলে অতকে 합니까? কি হবে? মানে মেসের নিয়ম কানুন ভঙ্গ করলে কি হবে? লেখা আছে দেখেন কি এখানে নোটিসে যে 기숙사에서 공연이기 때문에 남자 직원들은 밖에서 담배를 피웁니다. মানে এখানে বলতেছে যে ডরমিটরে ধূমপান মুক্ত হওয়ার কারণে পুরুষ লোকেরা বাইরে সিগারেট পান করে, 밖에서 মানে বাইরে থেকে 담배를 피웁니다. সিগারেট পান করে। 만약 기숙식을 3번 어기면 기숙사에서 살 수 없습니다. 만약 যদি 기숙식 অর্থ নিয়ম কানুন 3번 어기면 3বার ভঙ্গ করলে 기숙사에서 মানে এখানে ডরমিটরে সালসু 없습니다. মানে বসবাস করতে পারবে না। মানে যদি এখানে ডরমিটরে 3বার নিয়ম কানুন ভঙ্গ করে তাহলে বসবাস করতে পারবে না। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে কোয়ার্টারের নিয়ম কানুন ভঙ্গ করলে কি হবে, তাহলে आंसर হবে 4 3번 어기면 기숙사에 살 수 없습니다. মানে 없어요। মানে 3বার নিয়ম কানুন ভঙ্গ করলে কোয়ার্টারে থাকতে পারবে না, বসবাস করতে পারবে না। आंसर হবে 4। তাহলে এটার সাথে রিলেটেড যদি আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাইলাম এখানে। আমরা নিচে আসি, এখানে আছে জম্বু তথ্য দেওয়া আছে, ঠিক আছে। 한국의 주거 형태 মানে কোরিয়ার 한국의 মানে কোরিয়ার যুগ মানে এখানে বলতেছে যে আবাসনের 형태 অর্থ ধরন, কোরিয়ার আবাসনের ধরন, কোরিয়ার আবাসনের ধরন। এখানে কোরিয়াতে বিভিন্ন ক্যাটাগরির বাড়ি আছে, বিভিন্ন বাড়িতে বিভিন্ন প্রকার শ্রেণীর লোকেরা থাকতে পারে। এই বিষয়টা সম্বন্ধে এখানে তারা একটা তথ্য দিছে। আসলে আমরা এই বিষয়টা দেখি, ঠিক আছে। আফুতো মানে অ্যাপার্টমেন্ট, আফুতো অর্থ অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টে কোন শ্রেণীর মানুষ বসবাস করতে পারবে? 한 건물 안에 여러 가구가 독립적으로 살 수 있도록 지은 빌딩형 공동주택입니다. 한 건물 মানে এক বিল্ডিং এর আনে অর্থ ভিতরে, ইউরো কিগু বিভিন্ন খাগু অর্থ মানে ফার্নিচারের তুকৃতগুলো স্বাধীনভাবে সালসু ইদ্দুরক যথাসম্ভব বসবাস করতে পারবে। জীবন অর্থ নির্মাণ, বিল্ডিং হিয়ং মানে নির্মাণ বিল্ডিং, খংদুম যুক্তক ইমনিদা, এটা খংদুম যুক্তক ইমনিদা যেটা আমরা বলি যে বহুজাতিক বিল্ডিং, মানে এক বিল্ডিং এর মধ্যে বিভিন্ন ফার্নিচার নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারবে নির্মাণ কিন্তু বিল্ডিং, যেটাকে খংদুম যুক্তক ইমনিদা মানে বহু পরিবার বিশিষ্ট বিল্ডিং। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা পাইলাম যে অ্যাপার্টমেন্টের সম্বন্ধে পাইলাম। তারপর লিখেছে জুতেক অর্থাৎ হাউস বা বাড়ি যেটা সাধারণত বলে থাকে। জুতেক খুগে তান্তুক জুতেক গোয়া খংদুম জুতেক ইৎসুমিদা, ঠিক আছে। যে জুতেক অর্থ বাড়ি, খুগে অর্থ বড়, তান্দুক জুতেক একক পরিবার বাড়ি, খংদুম জুতেক বহুজাতিক পরিবার বাড়ি, বহুজাতীয় পরিবার বাড়ি আছে। তান্দুক জুতেক হান সেদেগা তান্দুকপুরো সায়ং হানুন খজুরু তুইন জুতেকমিরা। তান্দুক জুতেক মানে একক পরিবার বাড়ি, এক সমাজের বা এক সম্প্রদায়। তান্দুগুরু মানে স্বাধীনভাবে স্বাধীনভাবে সায়ং হানুন ব্যবহার করার খজুরু মানে গঠিত, তুইনের অর্থ হওয়া জুতেকমিরা বাড়ি, গঠিত হওয়া বাড়ি। খংদুম জুতেক মানে বহু পরিবার বিশিষ্ট বাড়ি। খাক সেদেগা মানে প্রত্যেক সম্প্রদায়। হানাওই মানে একটি কনসুকমূল মানে বাড়ির আনেস ভিতরে সেংহওয়াল হালসিকুল জীবনযাপন করতে পারবে, বসবাস করতে পারবে। খজুরু গঠিত, তৈনের অর্থ হওয়া, গঠিত হওয়া জুতে কেমনিতে বাড়ি। তাহলে এখানে আমরা পেলাম বাড়ি দুই ধরনের আছে। একটা বাড়ি আছে যেটা যে আমি মানে একক পরিবার বাড়ি, যেটাতে এক সমাজের লোকেরা বসবাস করতে পারবে স্বাধীনভাবে। আরেকটা আছে যে বহুজাতিক পরিবার বাড়ি, যেখানে প্রত্যেক সমাজের লোকেরা একটি বিল্ডিং এর ভিতরে জীবনযাপন করতে পারবে, তৈরিকৃত বাড়ি। আচ্ছা, তারপর লিখেছে ওয়ান রুম অর্থ স্টুডিও টাইপ রুম আর কি, যেটা স্টুডিও টাইপের বাড়ি যেগুলা। বাং হানা এ সেংহল এ ফিরহান সইশো হানা উই সলবিরুল খাতসুন জিপ ইমনিদা। মানে বাং হানায়ে মানে রুম একটিতে জীবনযাপনের প্রয়োজনীয় ন্যূনতম উপকরণগুলা
উপকরণ উপকরণের প্রস্তুতকৃত ঘর কাতসুন জিপিমনিদা মানে প্রস্তুতকৃত ঘর স্টুডিও টাইপের রুম হয়েছে যে একটি রুমের মধ্যে জীবনযাপনের প্রয়োজনীয় ন্যূনতম উপকরণ দিয়ে প্রস্তুতকৃত ঘর এটাকে বলে ওয়ান রুম মানে স্টুডিও টাইপ বাড়ি বা স্টুডিও টাইপ রুম। তারপর লেখা আছে যে খসি ওয়ান অর্থ যে ছাত্রাবাস যেটা ছাত্রদের থাকার জন্য বসবাস আর কি এটাকে বলা হয় ছাত্রাবাস। হ্যাঁ খসি ওয়ান এখানে বড় লিখছে সাগে বাঙল অদুন অদ সেঙ্গল হালসু ইতনুন খনমলিমনিদা সস্তা কক্ষ পাওয়া জীবনযাপন করতে পারা বিল্ডিং ফাজাংসিল বুয়ক তুমুল তুংতুং ওরু সায়ংহামনিদা এখানে বলতেছে যে টয়লেট রান্নাঘর ইত্যাদি পাবলিক ভাবে সায়ংহামনিদা ব্যবহার করা। ঠিক আছে সায়ংহামনিদা তো ব্যবহার করে পাবলিক ভাবে ব্যবহার করে। আচ্ছা তাহলে এখানে আমরা কয়েকটা বাড়ির ক্যাটাগরি সম্বন্ধে আমরা জানলাম। হ্যাঁ কোরিয়াতে কয় ধরনের বাড়ি হয়ে থাকে এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন দেখবো যে এই জঙ্গু থেকে তারা কিভাবে প্রশ্নটা করতে পারে বা কিভাবে প্রশ্ন আসতে পারে। আমরা এখন যে স্যাম্পলটা দেখবো 3 নম্বরটা এটাকে দিয়ে তারা কিভাবে প্রশ্ন করতে পারে। 3 নম্বর প্রশ্ন যেটা লেগে আছে তাওম খুরুই নেয়ংওয়া কানগে ইতনুন কোসুল পরিশিপশু পরবর্তী লেখার বিষয়ের সাথে সম্পর্ক থাকাটি বাছাই করুন। ঠিক আছে সাগে বাঙল অদ সেংওয়াল হাউসু ইতুন খনমলিমৃদা সস্তা কক্ষ পাওয়া জীবনযাপন করতে পারা বিল্ডিং ওয়াজাংসিল বুয়ক তুমুল কুংদুং ওরো সাইংহামৃদা টয়লেট রান্নাঘর ইত্যাদি পাবলিক ভাবে ব্যবহার করে। তাহলে এখান থেকে বুঝলাম এটা কি এটা খইসি ওয়ান অর্থাৎ ছাত্রাবাস যেটা ছাত্রদের থাকার বাসা দেন এটা এই বর্ণনার সাথে পুরো বর্ণনাটা মিল আছে না। হ্যাঁ আর বলতে পরবর্তী লেখার বিষয়ের সাথে সম্পর্ক থাকাটি বাছাই করতে এই লেখার সাথে সম্পর্ক থাকে এটার নাম কি খসি ওয়ান অর্থ যেটা আমরা ছাত্রাবাস বলি খসি ওয়ান। তাহলে আনসার হবে 1। আশা করি সকলে বুঝতে পারছেন যে এই এগুলা থেকে মূল হাতে কিভাবে প্রশ্ন থাকতে পারে। এখন আমরা পড়বো যে মূল প্রশ্নগুলা। ইপিএস টপিক তুৎকি ইপিএস টপিক লিসেনিং 1 থেকে 2 질문을 듣고 내용과 관계 있는 구름을 고르십시오. ভালো করে শুনে বিষয়ের সাথে সম্পর্ক থাকা ছবিটি বাছাই করুন। তাহলে তারা এখানে 4টা পিকচার আছে একটা পিকচার সম্বন্ধে তারা বর্ণনা বলবে যে পিকচার সম্বন্ধে বর্ণনা বলবে ওই পিকচারটা আমাকে বাছাই করতে হবে। 37과 37과 37 নম্বর অধ্যায় EPS 토픽 듣기 ইপিএস টপিক লিসেনিং 1에서 2번 1 থেকে 2 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. ভালোভাবে শুনে বিষয়ের সাথে সম্পর্ক থাকা ছবিটি বাছাই করুন। 1번 1 নম্বর 밤에는 큰 소리로 떠들지 마세요. বামেনুন খনসিরু তদলজি মাসে রাতে উচ্চ আওয়াজ দিয়ে তদলজি মাসে চিৎকার করা নিষেধ উচ্চ আওয়াজ দিয়ে চিৎকার করা নিষেধ। তাহলে आंसर কোনটা হবে 1 নম্বর এটা উচ্চ আওয়াজ দিয়ে চিৎকার করা যাবে না। 2번 2 নম্বর 난로를 사용한 후에는 নালনুল সায়মান হুয়েনুন মানে হিটার ব্যবহার করার পরে 반드시 플러그를 뽑아야 합니다. বান্দুশে অবশ্যই ফুলগুলো তো প্লাগ কোবাই আমরা খুলতে হবে অবশ্যই প্লাগ খুলতে হবে। তাহলে आंसर কোনটা হবে 3 যেন প্লাগ খুলতেছে তারা। লেখা আছে যে ইয়াগুলো তুদগো জিলমুনা আলমারিন তেতাবল খরিশিপশে গল্প শুনে প্রশ্ন সঠিক উত্তরটি বাছাই করুন। প্রশ্ন লেখা আছে জিগো মুসুন মুনজেগা ইচ্ছুনিকা এখন কি সমস্যা আছে বলে তাদের লিসেনিংটা শুনি। 3번 3 নম্বর 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. গল্প শুনে প্রশ্ন সঠিক উত্তরটি বাছাই করুন। 아유, 더워. খুব গরম 휴게실 에어컨이 또 고장났네요. 휴게실 이어컨이 또 고장 난대요 মানে বিশ্রামাগারের এসিটা তো আবার 고장 난대요 নষ্ট হয়ে গেছে। 그래요? তাই সত্যি 날씨가 많이 더워져서 নালসিগা মানে তওজুসু মানে আবহাওয়া খুব গরম হওয়ায় 냉방이 안 되면 힘든데 ন্যাংবাংয়ে আন্দুইমিয়ন মানে এখানে বলতেছে ন্যাংবাং আন্দুইমিয়ন অর্থাৎ ঠান্ডা রুম না হলে
힘들대 অনেক কষ্টকর 그러게 말이에요. ঠিক সেরকমই বলছেন 선풍기라도 가지고 올까요? 네, 그럼 부탁해요. 선풍기를 তো 가지고 올까요 মানে এখানে বলতেছে যে পাখা সাথে করে নিয়ে আসবো কি বলতেছে নে বুতাকে তবে অনুরোধ রইল তাহলে বুঝলাম যে এখানে এখন কি সমস্যা তাহলে এখানে বলতেছে এখনই খোঁজাং নাচ্ছেন না মানে এসিটা নষ্ট হয়ে গেছে আনসার হবে 3 আচ্ছা তারপর লিখেছে 4 থেকে 5 হানাই ইয়াগেরুল তুগে জিলমনে থাদাবাসি একটি গল্প শুনে দুইটা প্রশ্ন উত্তর দিন 4 নম্বর প্রশ্ন লিখেছে ই খিসুকসাওই হিউগে সিরন নিয়শিকাজি ইয়ং হালসিসুমিদা এই ডরমিটরের বিশ্রামাগার নিয়শিকাজি কয়টা পর্যন্ত ইয়ং হালসিসুমিদা ব্যবহার করা যাবে তারপর 5 নম্বর লিখেছে ই খিসুকসাওই কিওসিগুল জিকি জি আনুন সালামন নুগেমিকা এই ডরমিটরের নিয়ম কানুন মান্য না করলে জিকিজি আনুন তো মান্য করা যাবে না সালামন নুগেমিকা লোকটিকে এই ডরমিটরের বিধিবিধান মান্য করা যাবে না লোকটি কে লোক নুগেমিকা মানে সে কে তাহলে এখন শুনি কি বলে 저는 얼른 관리인 아저씨에게 이야기하고 올게요. আগের অংশটা পুরো গেছিল আর কি অলদন নাজশেগে ইয়াগিউলকে আমি এখনই ব্যবস্থাপককে কথা বলবো আচ্ছা 4 থেকে 5 হানা ইয়াগুল তুগে জিলমনে থাদাবাসি একটি গল্প শুনে দুইটি প্রশ্ন উত্তর দিন প্রথম কি লেখা ছিল যে 이 기숙사의 휴게실을 미어시까지 이용할 수 있습니까? এই 기숙사 এই মেসের 휴게실을 বিশ্রামাগার কয়টা পর্যন্ত ব্যবহার করা যাবে 5 নম্বর লেখা আছে যে 이 기숙사의 기숙을 지키지 않는 사람은 누구입니까? এই কোয়ার্টারের বিধিবিধান মান্য করে নাই লোকটিকে 4에서 5번. 하나의 이야기를 듣고 2개의 질문에 대답하십시오. 관리실 4 থেকে 5 একটি গল্প শুনে দুটি প্রশ্ন উত্তর দিন 관리실에서 알려드립니다. তথ্য জানিয়ে দিচ্ছি 요즘 기숙사에 규칙을 지키지 않는 사람들이 많은데 ইদানিং ডরমিটরের নিয়মকানুন মান্য করে না লোক সংখ্যা অনেক বেশি 모두 신경 좀 써주세요. সবাই যত্ন সহকারে ব্যবহার করুন 규칙을 다시 말씀드릴 테니까 ডরমিটরের নিয়মকানুনগুলো বলে দিচ্ছি 잘 듣고 ভালো করে শুনে 꼭 지켜주세요. অবশ্যই মান্য করুন বা পালন করুন 먼저 প্রথমে 담배를 피울 때는 흡연실을 이용해 주시기 바랍니다. প্রথমে সিগারেট পান করার জন্য ধূমপান করার স্থানে পান করার জন্য অনুরোধ করছি 또 방에서 조리기구를 사용하면 안 되고요. এবং কক্ষের মধ্যে রান্নার ব্যবহৃত যন্ত্রপাতিগুলো ব্যবহার করলে চলবে না 외부인을 기숙사에 데리고 올 수 없습니다. এবং বাইরের লোক নিয়ে কোয়ার্টারে মানে সাথে নিয়ে আসা যাবে না 마지막으로 휴게실 이용 시간은 밤 10시까지니까 পরিশেষে কোয়ার্টার ব্যবহারের সময় রাত 10টা পর্যন্ত কারণে 꼭 지켜주십시오. অবশ্যই মান্য করুন অবশ্যই পালন করুন তাহলে তাদের কথা থেকে যেটা বুঝলাম যে এই কোয়ার্টারের ব্যবহারের সময় কটা পর্যন্ত বাম ইয়লসি রাত 10টা তাহলে এটা আনসার 2 আর এই কোয়ার্টারের বিধিবিধান মান্য করে নাই লোকটিকে কে মান্য করে নাই তাহলে খিসুকসা খোয়াং সিনগু সুদেহান খনু মানে এখানে বলতেছে কোয়ার্টারে গ্রামের বন্ধুকে দাওয়াত করা খনু সাহেব তাহলে আনসার হবে 2 এটাই উনিই মান্য করে নাই অতিরিক্ত এখানে আরো প্রশ্ন দেওয়া আছে এটা আমরা আনসারটা একটু দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যে তেহারুল তুদ্দ জিলমুনে আলমাজান কসুল করছিস শূন্যস্থানে বসতে কথোপকথনটি শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন ঠিক আছে নাম জানুন জিগো মৌসুল হেইয়া হামনিকা পুরুষ লোককে এখন কি করতে হবে
তাহলে দেখুন গল্প এখানে তারা কি বলছে, বাতুসি সাংমনুল জুম তাদা জুল্লেয়, বাতু সাহেব জানালা সব বন্ধ করুন, তাদা জুল্লে মানে বন্ধ করে দিবেন, বাতু সাহেব জানালা সব বন্ধ করে দিব, চিকুম এখন কিয়ত গুদুনয়, এখন তো এসি চালু করেছি, নিয়ে আলগেছেও যে বুঝতে পেরেছে কুরম সনফুঙ্গি কুলগেও, অবশ্যই তাহলে সনফুঙ্গি মানে ফ্যান, হ্যাঁ সনফুঙ্গি অর্থ ফ্যানটি অ্যাডজাস্টমেন্টটি কুলগেও বন্ধ করছি, আনিও না চিগম পাখা বন্ধ করছি, আনিও না চিগম সামসিল নমো তুকোনিকা সনফুঙ্গি তো খাচ্ছি কিও নুন গিয়ে জোন খত খাতায়ও, বলতেছে এখন অফিস খুব গরম হওয়ার কারণে পাখা একসাথে চালু থাকাটাই ভালো হবে মনে হচ্ছে, থৈগুন হালতে সনফুঙ্গি হাগো ও এখন ফুল্লগু পুবনুন গো ইজুমিয়ন আন্দোয়ু, থৈগুন হালতে কাজ শেষ করার সময় পাখার সাথে এসির প্লাগ খুলতে ভুলবেন না। তাহলে পুরুষ লোক এখন কি করবে, তাহলে এটা আনসার হবে এক, সাংমুল তাদাইয়া হামনিদা, মানে জানালা বন্ধ করতেই হবে, জানালা বন্ধ করতে হবে, জানালা বন্ধ করতে, তাহলে এই কাজটা করবে, এটা হবে আনসার। গল্পটা আসলে ভালো করে বুঝতে পারলে, প্রশ্ন যদি ধরতে পারেন আর গল্পটা ভালো করে আপনি ধ্যান দিয়ে শুনতে পারলে আপনি সহজে আনসারটা দিতে পারবেন। এখন আসলে আমরা ইলকি পড়বো, টপিক ইলকি 1 থেকে 2 তাওম কুরিমুল বুগু মাতনুন তানোনা মুনজামুল কুরিশিপশে, পরবর্তী ছবিটি দেখে সঠিক শব্দার্থ বা বাক্যটি বাছাই করুন। 1 নম্বর যে পিকচার দেওয়া আছে, যে এখানে কি দেওয়া আছে, ন্যাংজাঙ্গু অর্থ ফ্রিজ হবে না, এটা হবে এয়ারকন মানে এসি, আনসার হবে 1। তারপরে যে কাজটা করতেছে সে সুইচ বন্ধ করতেছে, এখানে সুইচের কোগোইসিমিদা মানে সুইচ বন্ধ করা। আচ্ছা, তারপর এখানে যেটা দেওয়া আছে 3 থেকে 4 বিনখানে তুরাগাল খাজাং আলমাজন খুজুর কুরিশিপশে, শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন। ঠিক আছে, এওকুনুল অঞ্জভূত সায়ং হালসুইচ ইচ্ছয়, মানে এওকুন মানে এসি, অঞ্জভূত কবে থেকে সায়ং হালসুইচ ব্যবহার করতে পারবো, কবে থেকে ব্যবহার করতে পারবো, এখন খাতুন বেশ সিসরুন ইউ ওয়াল মালবুথ সায়ং হালসুইচ, এসি মতো ডেশ সুযোগ সুবিধা, সিসল অর্থ সুবিধাগুলা, ইউওয়াল মালবুথ মানে এখানে বলতেছে যে ইউওয়াল মালবুথ জুন মাস থেকে সায়ং হালসুইচ ব্যবহার করতে পারবো, এসির মতো ডেশ, এসির মতো এখানে বলছে ন্যাংবাং অর্থ ঠান্ডা রুম, ঠিক আছে, ঠান্ডা রুম গুলা সুবিধাগুলো জুন মাস থেকে ব্যবহার করা যাবে, ন্যাংবাং অর্থ ঠান্ডা রুম, আনসার হবে 2। আচ্ছা, 4 নম্বর লিখছে জুমারে খাচ্ছি খেদানুল সংশ হালকায়ও, বন্ধের দিন একত্রে সিঁড়ি পরিষ্কার করবো কি, নে কুরেইও জি অবশ্যই, খাচ্ছি ডেশ, খাচ্ছি তাহলে সংশ হাফসিদা, চলুন একসাথে পরিষ্কার করবো, আনসার হবে 2। আচ্ছা, 5 নম্বর লিখেছে তাওম কুরুলিলকো মুরমে থাপাশিপশে, পরবর্তী লেখাটি পরে প্রশ্ন উত্তর দিন। প্রশ্ন হচ্ছে খুরে নেয়ঙ্গা মাঝি আন্নন খসুল মৌসুমিকা, লেখা বিষয়ের সাথে সঠিক 9টি বাছাই করুন, এই লেখার বিষয়ের সাথে যেটা সঠিক নয় এটা বাছাই করার জন্য। যে কিছুকসা ইউরোসার আমি হামকে সেঙ্গল আনন খুসিমনিদা, বলতেছে যে ডরমিটর বিভিন্ন মানুষ একত্রে বসবাস করার স্থান, ক্রোনিকা সোরো ইউরুল জিকিকো তারন সারামে ফিহেরুল জুজি আনাইয়া হামনিদা, এর মধ্যে সেই কারণে পরস্পরের ভদ্রতা মান্য করে ভিন্ন লোককে কষ্ট দেওয়া যাবে না, নুজুন সিগানে সিকুরবকে তদুলজি মাসিপশিও, মানে অনেক রাতে কোলাহল ভাবে চিৎকার করা যাবে না, কুরিগো শিশুল তো কেকু থাকে সাইন হে আমৃতা, এবং সুবিধাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ব্যবহার করতে হবে, সিয়াওসিল গোয়া সেতাকসিল হাংসান কেকু থাকে পাল্লে হামনিদা, এখানে সিয়াওসিল অর্থ গোসলখানা এবং লন্ড্রি রুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রক্ষণাবেক্ষণ করা। তার উপরে লেখার বিষয়ের সাথে সঠিক 9টা বাছাই করার জন্য বলছি। এটা আনসার হচ্ছে 4, সিয়াওসিল খালি ইন সংশ আমনিদা, এখানে বলতে গোসলখানা পরিচালক সাহেব পরিষ্কার করেন, তাহলে এটাই হবে আনসার, এটাই বলি এটা হবে আনসার। অতিরিক্ত এখানে আরো প্রশ্ন দেওয়া আছে, এগুলো আমরা আনসারটা দেওয়ার চেষ্টা করি। ফাকজাং ইউনসুক মানে বর্ধিত অনুশীলনী বা অতিরিক্ত অনুশীলনী,
1 থেকে 2 বিনখানে তুরাগাল খাজাং আলমাজুন খুসুল কুরশিপশে শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন। কিওগেসিরোর খোংজাং জাংশু ইমুরো হিউগেসিল এসো তারুন সারাম ওল বেরিও হেই হামিদা। বলতে এখানে আছে বিশ্রামাগার পাবলিক স্থান এবং বিশ্রামাগারে ভিন্ন লোক সাথে বিবেচনা নিতে হবে, বিবেচনা করতে হবে। তাম্বে তাম্বে ড্যাশ নেমসে নানুন ওম সিগল মগমের আন্তমিদা। সিগারেট ড্যাশ এবং গন্ধ হওয়া খাবার খেলে চলবে না। সিগারেট পান করা, ফিউ দত্ত পান করা, সিগারেট পান করা অথবা গন্ধযুক্ত খাবার খেলে চলবে না। আনসার হবে 3। আচ্ছা, 2 নম্বর লেখা আছে কি প্রশ্ন, জিয়াসল আনেসো জাগুন শরীরও মাল হেইয়ামিদা। পাতাল ট্রেনের ভিতরে ছোট আওয়াজ দিয়ে কথা বলতে হবে। সিকুরুবকে ড্যাশ তারুন সারামিকে ফি হে রুল জুলসু ইচ্ছুমিদা। কোলাহল ভাবে ড্যাশ ভিন্ন লোককে কষ্ট দেওয়া হয়। তাহলে এখানে তদুল মেন অর্থ চিৎকার করা, কোলাহল ভাবে চিৎকার করলে চলবে না, তদুল অর্থ চিৎকার করা। আনসার হবে 3। 3 নম্বর দেওয়া আছে যে তাউন কুরুলিলকো মোসে তেহান কুরুঞ্জি কুরুশিপশে। পরবর্তী লেখাটি পড়ে কি বিষয়ে লেখা বাছাই করুন। জেগা সালগো ইতুন কিসুকসা এ নুন সেতাকসিল সিয়াওসিল সিকতাং হিউগিসিল সেরিয়ক তান রিয়নশিল তঙ্গিচমিদা। আমার থাকা স্থানে আমার বসবাস করতে থাকা ডরমিটরে বিশ্রাম সেতাকসিল অর্থ লন্ড্রি ঘর, গোসলখানা, রেস্টুরেন্ট, বিশ্রামাগার এবং ফিটনেস রুম ইত্যাদি আছে। বাং এ সিন্দে ওয়া ওজাং সেকশাং বাকে অবজিমান ইরন খুঙ্গান ইসুসো কিছুটা সেংহুয়ারি ফিয়লি হামিদা। বলতেছে যে রুমে বিছানা এবং আলনা এবং টেবিলের বাইরে সেকশন অর্থ টেবিলের বাইরে নাই, কিন্তু ইরন খুঙ্গুন মানে এই যন্ত্রপাতি থাকলে কিছুটা সেনহল মানে কোয়ার্টারের জীবনযাপন গুলা বা ডরমিটারের জীবনযাপনটা ফিয়রলি হামিদা অর্থ ডরমিটারের জীবনযাপনটা সুবিধা। তাহলে এই কথাতে আমরা যেটা বুঝলাম যে এখানে আসলে কি বিষয় লেখা, কিছুটা সিসল মানে হচ্ছে এখানে ডরমিটরের সুযোগ সুবিধাগুলো এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করছে। এই পর্যন্ত ছিল আমাদের 37 নম্বর অধ্যায় আলোচনা। আমাদের সাথে থাকার জন্য হামসা আমিনা। আমরা এখন পড়বো 38 নম্বর অধ্যায়। 38 নম্বর অধ্যায়, এটাকে কোরিয়ান ভাষা বলা হয় সামশিপ ফালগুয়া। 38 নম্বর অধ্যায় ইলহাল মাসিনায়ো মানে কাজ করতে মজা লাগে বা মজা হয়, কাজ করতে মজা লাগে বা মজা হয়। প্রথমে আমরা শব্দগুলো পড়ে নিব। লেখা আছে অহুই ইল শব্দার্থ 1 বা শব্দকোষ 1। জিকচাং বুনুইগি মানে জিকচাং অর্থ কর্মস্থলের, বুনুইগি অর্থ পরিবেশ, কর্মস্থলের পরিবেশ। ঠিক আছে। তুংরিও মানে সহকর্মী। তারপরে গেছে সাংসা অর্থ বস। তারপরে গেছে বুহা অর্থ জুনিয়র কর্মকর্তা, অধীনস্থ কর্মকর্তা। সাইগা জুতা মানে পরস্পর সম্পর্ক ভালো। সাইগা নাপুদা মানে সম্পর্ক খারাপ। ক্ষক্রিয় হাদা উৎসাহিত করা। সরু উইহে জুদা মানে একে অপরের সাহায্য বা উপকার করা। বনুইগিগা জুতা অর্থ পরিবেশটা ভালো। বনুইগিগা নাপুদা অর্থ পরিবেশ খারাপ। জায়ুর অর্থ স্বাধীন। খিওইউরি অম্গীয় খাদা অর্থ নিয়ম কানুন গুলা কঠোর। আচ্ছা, এখন আমরা এই শব্দগুলোতে তারা কয়েকটা বাক্য এখানে নিচে দিছে, এগুলো আমরা একটু দেখবো যে এগুলো আসলে কিভাবে ব্যবহার করা হয়। সাজাংলিমোল জিগন্দুরন ক্ষক্রিয় হেজুসেও অর্থ মালিক সাহেব শ্রমিকদেরকে উৎসাহিত করে। ঠিক আছে, উৎসাহিত করেন। তারপরে তুংরিয় তুরি সরু উইহে জুনিকা বুনুইগিগা জয় মানে এখানে বলতেছে যে সহকর্মীরা পরস্পরের সাহায্য করার কারণে পরিবেশটা ভালো। তারপরে দেখে নিচে লেখা আছে যে হুইসা খিওইউরি অমগিও খেসো নেকথাইরুল মেইয়া হামিদা কোম্পানির শৃঙ্খলা কঠোর হওয়ায় তাই করতেই হবে। আচ্ছা, এখন আমরা আসুন এই শব্দগুলো দিয়ে তারা নিচে কিছু শূন্যস্থান দিছে, এগুলো আমরা আনসার একটু দেওয়ার চেষ্টা করি।
এক নম্বর বিনখানে মাতনুন ফিরিয়ন খুল্লা তেওয়ার ওয়ানশাং আছে মানে শূন্যস্থানের সঠিক ওই ব্যক্তি বাছাই করে কথোপকথন সম্পূর্ণ করুন। ওয়ান লিখেছে যে গা রিয়ানশি তুয়ান শিরাং আনসিনান কথাটাও রিয়ান সাহেব তুয়ান সাহেবের সাথে ঘনিষ্ঠ মনে হচ্ছে না, ঘনিষ্ঠ না মনে হচ্ছে, ঘনিষ্ঠ নাই মনে হচ্ছে। নিয়ে জিনান বনে মালদাথুম হান ই করু ডেশ, জি গতবারের তর্ক করার পর থেকে ডেশ সাইকা বিয়ল্লে আন জয় মানে পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো না, তেমন ভালো না। তাহলে আনসার হবে 2। তারপরে দেখেন 2 নম্বর লেখা আছে যে সিনব সাওন তুরো ওয়াতনুন দে ইরি নমু নুরিওসো থাপতাপিও, মানে নতুন শ্রমিক এসেছে এবং কাজ খুব বিলম্বিত হয়, হতাশা লাগতেছে বা বিব্রতিকর লাগছে। মানি খারাসিও জুসেও, বেশি করে শিখিয়ে দিন। আজিক ইরুল জাল মুরুনিকা, এখনো পর্যন্ত কাজ ভালো না জানার কারণে ডেশ জানায়, এখনো কাজ ভালো না জানায় ডেশ জানায়। তাহলে বুয়া জীবন অধীনস্থ কর্মচারী বা শ্রমিক, অধীনস্থ কর্মচারী বা শ্রমিক। আচ্ছা, আমরা এখন এখান থেকে যে বিষয়টা দেখব যে এই শব্দটুকলা দিয়ে আরো কিভাবে প্রশ্ন থাকতে পারে সেই বিষয়টা আমরা এখানে দেখব। কারণ পাশাপাশি যদি আমি সেম যদি সিমিলার দেখি যে এটা এতটাই ইম্পর্টেন্ট, আমি এখানে রিপিট করছি এটাকে, যে 8 নম্বর প্রশ্নটার দিকে যদি তাকাই, যে লেখা আছে যে সিনুপ সাওন তুরাওয়াতনদে ইরি নমু নুরিয়াসো থাপতাপিও, মানে নতুন শ্রমিক এসেছে এবং কাজ খুব বিলম্বিত হয়, ঠিক আছে। থাপতাপিও মানে অনেক প্রকার বিব্রতিকর লাগে বা মানে হতাশা লাগে। মানে খারসে জুসে, মানে বেশি করে শিখিয়ে দিন। আজিক ইরুল জাল মুরুনুন ডেশ জানায়, এখনো পর্যন্ত কাজ ভালো না জানায় ডেশ জানায়। তাহলে এটা বুয়া জীবন অধীনস্থ শ্রমিক। আচ্ছা, এটা হবে অ্যান্সার 2। আচ্ছা, আমরা এছাড়া আরো দেখবো প্রশ্ন যে 10 নম্বর প্রশ্নের দিকে যদি ফ্লো করি আমরা, 10 নম্বর প্রশ্নের দিকে যদি ফ্লো করি, ঠিক আছে, যে সেরুন জীবনী ইরুল জাল মুথেসো নমো হিমদুরেও, নতুন আসা শ্রমিক কাজ ভালো না পারায় খুব কষ্টকর। না বলতেছে যে সোম ইরাশো খুরল থেনি দেশ তুকতু খান সারাম ইনা খুদ জাল হাল গয়েও, বলতেছে যে প্রথম হওয়ার তাই দেশ তুকতু খান সারাম, অর্থাৎ চালাক বা ক্লেভার মানুষ হলে শীঘ্রই ভালো করবে। তাহলে এটা বলতেছে যে প্রথম হয় তাই দেশ, তাহলে হবে ই হেরুল হে জুসে, মানে বুঝে করলে, মানে এটা বুঝে করলে এবং চালাক মানুষ হলে শীঘ্রই ভালো করবে। ই হেরুল হে জুসে মানে বুঝিয়ে করে দিন বা বুঝে করান আর কি, এরকম বলে। ই হেরুল হাদা মানে বুঝা আর কি, আন্ডারস্ট্যান্ডিং, যেটা বুঝে করলে এবং চালাক লোক হলে শীঘ্রই ভালো করবে। তাহলে সেই রিলেটেড বিদ আমি এটা এখানে আপনাদেরকে এই শব্দগুলোর রিলেটেড বিদ এই প্রশ্নটা এখানে দিলাম আপনাদেরকে। এখন আমরা নিচে গ্রামার দেওয়া আছে, গ্রামারটা আমরা দেখবো, ঠিক আছে। মুনবক ইল ব্যাকরণ 1, এখানে নুন কোন ফিওনিদা, এখানে গ্রামারের বিস্তারিত তারা লেখা আছে। আমি আমার মতো করে আপনাদেরকে এখানে সহজে বোঝার জন্য স্যাম্পল দিয়ে দিছি, এটা যদি দেখেন তাহলে পুরোপুরি আশা করি বুঝতে পারবেন। এখানে লেখা আছে নুন ফিওনিয়েও, এটা ক্রিয়াপদের সাথে লাগবে, মানে ভার্বের সাথে লাগবে। তারপর নিউন ফিওনিয়েও উন ফিওনিয়েও, এটা বিশেষ্য পদের সাথে লাগবে, দ্যাট মিন্স অ্যাডজেক্টিভের সাথে লাগবে। তাহলে এটা কখন বসাবো বা কি কারণে বসাবো এখানে লেখা আছে। ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে যুক্ত হয়ে কোনো সত্য বিষয়কে সুস্পষ্ট বা পরোক্ষভাবে না বলে একটু ঘুরিয়ে পরোক্ষভাবে বলতে ব্যবহার করা হয়। মানে কোনো সত্য বিষয়কে বা সুস্পষ্ট কোনো বিষয়কে প্রত্যক্ষভাবে মানে সরাসরি ভাবে না বলে একটু ঘুরিয়ে বলা, মানে একটু ঘুরিয়ে বা পরোক্ষভাবে বলতে ব্যবহার করা হয়। যেমন চলুন আমরা এক্সাম্পলটা দেখি তারা কিরকম জিনিসটা প্রকাশ করে। বুকে উদাহরণ লেখা আছে ইয়োজুম জাজু বিগা ওদা, মানে ইদানিং প্রায় বৃষ্টি আসা, বিগা ওদা বৃষ্টি আসা, ওদার দাবাত দিয়ে এটা তো একটা ভার্ব, সেই জন্য নুন ফিয়ে নিয়ে মানে ইদানিং প্রায় বৃষ্টি আসে বলা যায়, ইদানিং প্রায় বৃষ্টি আসে বলা যায়। আচ্ছা, তারপর লেখা আছে বনিগিগা জোন, মানে এখানে পরিবেশটা ভালো। বনিগিগা জোন, জোতার তো ভালো, এটা অ্যাডজেক্টিভ, সেই জন্য এটা বাচ্চা মাছের ভিতরে উন লাগছে।
분위기가 좋은 편이에요 মানে পরিবেশটা ভালো বলা যায়। তারপরটা দেখি আমরা জিয়াসুরুল জেইল পারুদা পারুদা আমরা জানি যে পাতাল ট্রেন সবচেয়ে দ্রুত পারুদার দাবাত দিলে এটা তো অ্যাডজেক্টিভ নিচে বাচ্চম নাই বিদায় এটার সাথে বাচ্চম নাই বিদায় এর সাথে নিয়ন আছে নিয়ন ফিনিয়েও মানে পাতাল ট্রেন সবচেয়ে দ্রুত বলা যায় পাতাল ট্রেন সবচেয়ে দ্রুত বলা যায়। তাহলে এখান থেকে আমি গ্রামারের পুরোপুরি বিষয়টা এখান থেকে আমরা দেখলাম। এখন আপনারা যদি এদিকে এখানে যদি ফলো করেন তাহলে এই স্যাম্পলগুলো দেখলে খুব সহজে আপনারা আনসার দিতে পারবেন। আশা করি সকলে ভালো আনসার দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা এখানে কিছু তো আছে আপনাদের মানে কিছু শব্দার্থ দেওয়া আছে যে এই শব্দার্থগুলো যে আসলে কতটুকু আপনারা মনে রাখতে পারছেন এগুলো একটু প্র্যাকটিস করার কি সেম এটার মতোই জিকচাং ভূমিকি গত কর্মচারী পরিবেশটা কেমন জাইরন ফেনেইও মানে যে মানে স্বাধীনতা এবং সুবিধা সেম আপনি এখানে প্রত্যেকটা পিকচার এখানে নিয়ে ওই জায়গায় শুধু জাস্ট ওই এটার শব্দার্থ নামটাই ব্যবহার করা এটাই আর কি গ্রামারের ব্যাপারটা এখানে এরকম ভাবে দিছে। তো এখানে আমি যদি প্রথমটা যদি করি তাহলে এটা কি পিকচার থেকে বুঝতেছি যে বুনিগিগা নাপুদা বুনিগিগা নাপুন ঠিক আছে নাপুদা নাপুন ফেনেইও মানে বলতেছে এখানে বলতেছে খারাপ আর কি হ্যাঁ খারাপ মানে পরিবেশটা খারাপ। সেম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এরকম বসে বসে প্র্যাকটিস গুলো করে নেবেন। আমরা এখন অপুই পড়ছি শব্দার্থ 2 তুংরিও ওয়া উই খালদুং মানে সহকর্মীর সাথে দ্বন্দ্ব খালদুং অর্থ দ্বন্দ্ব বা বিরোধ সহকর্মীর সাথে বিরোধ ঠিক আছে। তেরিদা অর্থ আমরা সাধারণত যেটা কি কাউকে মারা বা থাপ্পড় মারা বলতে পারেন বা মারা বলতে পারেন। মাত্রা অর্থ আঘাত করা। ইয়োগুল হাদা অর্থ গালি দেয়া। চাজমুল লেদা অর্থ বিরক্ত হওয়া। ওয়াগানাদা অর্থ রাগ হওয়া। ওয়ারুল লেদা অর্থ হচ্ছে রাগ দেখানো বা কারোর উপরে রাগ ঝাড়া। সাউমুল হাদা অর্থ হচ্ছে মানে পুরো মারপিট লেগে যাওয়া আর কি যেটা মানে লড়াই করা বা মারামারি লেগে যাওয়া। মালদাথুম হাদা অর্থ হচ্ছে তর্ক করা। আচ্ছা দেখেন এই ওয়ার্ড গুলা এই যে পড়লাম এই ওয়ার্ড গুলা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার হয় এখানে এগুলো দেওয়া আছে আর কি। আমরা এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন আপনারা দেখে নেবেন তাহলে চলবে। আচ্ছা দেখেন নিচে আরো ওয়ার্ড দেওয়া আছে যে ওহিরুল হাদা ভুল বুঝা ওহিরুল ফুলদা ভুল ভাঙা তারপরে সাগো হাদা মাপ চাওয়া পাহে হাদা অর্থ পুনরায় মিলন হওয়া বা মিলমিশ হয়ে যাওয়া ঠিক আছে মিল হয়ে যাওয়া আর কি। এগুলা ওয়ার্ড গুলা দিয়ে কিভাবে ব্যবহার হয় এগুলো দেওয়া আছে এগুলো আপনারা একটু নিজে পার্সোনালি দেখে নেবেন। নিচে এই ওয়ার্ড গুলা থেকে মানে নিচে তারা শূন্যস্থান বানিয়ে দিছে এগুলো আমি একটু করার চেষ্টা করি। বিনখানে মাতনুন ফিয়াইয়ন খোল্লা তেওয়ার ওয়ানসাং আছেও শূন্যস্থানের সঠিক ওই ব্যক্তি বাছাই করে কথোপকথন সম্পূর্ণ করুন। তুরি ওয়ে সাউন্ড গইও দুইজনে কেন মারামারি করেন দুজন কেন মারামারি করলেন কেন মারামারি করলেন। যে জালমুশি এইও আমার ভুল জায়গা বারুশি মারুল ডেশ আমি বারু সাহেবের কথা ডেশ ওয়েরুল হেসে ভুল বুঝেছি ওয়েরুল হেসে ওয়েরুল আদা ভুল বুঝা ওয়েরুল হেসে মানে ভুল বুঝেছি। তাহলে আনসার হবে 1। এই শব্দগুলো দিয়ে কিভাবে শূন্যস্থান বসে দেখছেন। তারপরটা দেখি জীবনশী হাগো সাহস জীবন সাহেবের সাথে মানে মারামারি করেছেন বলে জাক্কু জরুল মুশিয়ানুন খতখাতাস সামদাগা ডেশ মানে জাক্কু কিছুক্ষণ পূর্বে জরুল মুশিয়ানুন আমাকে উপেক্ষা করেছিল ভেবেছিলাম সামদাগা ডেশ দুর্য না হয় ওয়ারুল নেসয় মানে রাগ দেখিয়েছি ওয়ারুল নেদা তো রাগ দেখানো ওয়ারুল নেসয় তো রাগ দেখিয়েছি आंसर হবে 1। আচ্ছা এখন আমি যে বিষয়টা আপনাদেরকে এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো যে এই শব্দার্থগুলো দিয়ে পরীক্ষা হলে কিভাবে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ সেই জন্য শব্দার্থ পড়ার সময় চৌকান্ন থেকে মানে পড়ার চেষ্টা করবেন। যেমন দেখেন আমরা 7 নম্বর পিকচারের সাথে যদি তাকাই দেওয়া আছে দেখেন এই পিকচারটা দেওয়া আছে না হ্যাঁ তখন 4টা অপশন দিয়েছে তেরিগে চুমিদা থাপ্পড় মারতেছে সাগরল হাগিত চুমিদা মানে এখানে কি চাইতেছে যে মাপ চাইতেছে ক্ষমা চাইতেছে মালদা তুমল হাগিত চুমিদা তর্ক করতেছে তালুন সারাম একে মাত কইছে না ভিন্ন লোকে বিশ্বাস করতেছে তাই যে মিয়ান দিয়ে মাফ করবেন এই যেমন এটা তাহলে সাগরল হাগিত চুমিদা মানে এখানে কি চাচ্ছে ক্ষমা চাচ্ছে বা মাপ চাচ্ছে বিষয়টা বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা দেখে নিলাম যে এখান থেকে তারা এই শব্দের অর্থগুলা দিয়ে কিভাবে প্রশ্ন করতে পারে সেই বিষয়টা দেখে নিলাম। এখন আসলে আমরা নিচে গ্রামারটা দেখব। মুনব ব্যাকরণ মানে ব্যাকরণ 2 ঠিক আছে। দাগো হাদা যে দাগো হাদার বিষয়টা নিয়ে বিস্তারিত আমি এখানে সহজভাবে লিখছি এগুলা দেখলে আপনি খুব সহজে বুঝে যাবেন আসলে বিষয়টা কি।
দাগো হেইও, এটা লাগবে বিশেষণের সাথে, বিশেষণ মানে অ্যাডজেক্টিভের সাথে। নুন দাগো হেইও বা নুন দাগো হেইও, নুন দাগো হেইও বা নুন দাগো হেইও এটা ক্রিয়াপদ মানে ভার্বের সাথে লাগবে। রাগো হেইও বা ই রাগো হেইও এটা নামপদের সাথে লাগবে। এটা কখন বসবে দেখেন, বিস্তারিত লেখা এখানে লিখে দিচ্ছি যে বক্তা অন্যের উক্তিকে নিজের উক্তিতে রূপান্তরিত করে কথা বলার সময় ব্যবহার করে। বক্তা অন্যের উক্তিকে, বক্তা অন্যের কোন কথাকে নিজের উক্তিতে রূপান্তরিত করে কথা বলার সময় ব্যবহার করা হবে। হ্যাঁ, কথা বলার সময় ব্যবহার করবে, অন্যের কথাকে নিজের কথা বলে ব্যবহার করতে। যেমন দেখেন আমরা চলুন এক উদাহরণটা দেখি যে 한국에서 가장 빠른 기차가 KTX 라고 해요. বলতে কোরিয়ার সবচেয়ে দ্রুত ট্রেন KTX বলে, তো KTX বলে, তো কোরিয়ার সবচেয়ে দ্রুত ট্রেনকে KTX নামে বলে বা KTX বলে। আচ্ছা, তাহলে এখানে রাগো হেইও আসলো, এটা নাউন, এই যে KTX এটা নাউন, এই জন্য এটা চলে আসছে। তারপরটা দেখেন অনল ইলচিক থৈগুন হান্দাগো হেইও, মানে অনল আজ ইলচিক একটু সকাল, থৈগুন হাদার তো কাজ শেষ করে, থৈগুন হাদার দাবাত দিলে এখানে বাচ্চিন নাই, নিউন আসছে, নিউন দাগো হেইও, ঠিক আছে, নিউন দাগো হেইও হান্দাগো, মানে আজ একটু তাড়াতাড়ি কাজ শেষ করবে বলেছে, আজ একটু তাড়াতাড়ি কাজ শেষ করবে বলেছে। তারপর দেখেন লিখে আছে অনুল বুতো তবদাগো হেইও, অনুল আজ তবদা মানে গরম, তবদাগো হেইও আজ একটু গরম বললো, আজ একটু গরম বললো, তপ্তর তো গরম, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা দাগো লাগছে, দাগো হেইও। আশা করি সকলেই এই তিনটা এক্সাম্পল যদি দেখেন তাহলে এখানে পুরো বিষয়টাই আপনাদেরকে পুরো স্পষ্ট হয়ে যাবে, সকলেই বুঝতে পারবেন গ্রামারের যে মূল বিষয়টা। আমরা এখানে তারা কিছু এক্সাম্পল করা আছে, যেমন আমরা 1 নম্বর করে দিই, সেম আপনারা বাকিটা করবেন। তোয়ানশি ইবান শিহাগো ওয়াহে হাদা, তোয়ান সাহেব ইবান সাহেবের সাথে ওয়াহে হাদা মানে মিলমিশ হয়ে যাওয়া, তাহলে এটা হবে তোয়ানশি ইবান শিহাগো ওয়াহে হাদা দাবা দিয়ে হেড ওয়াহে হেড দাগো, মানে যেহেতু হয়েছে তারা অলরেডি, ওয়াহে হেড দাগো হেসয়, ওয়াহে হেড দাগো হেসয়, তাহলে হয় হাদা তো মিলমিশ হয়েছে, তাহলে ভার্ব, তাহলে এটা হেদ দাগো হেসয় মানে মিলমিশ, হেদ দাগো হেইও মানে হেদ দাগো হেইও মানে মিলমিশ হয়, হেদ মানে হয়, হেদ দাগো হেইও মানে মিলমিশ হবে বলেছে, হয়েছে বলেছে, ঠিক আছে, হয়েছে বলেছে, তোয়ান সাহেব ইবান সাহেবের সাথে মিলমিশ হয়েছে বলেছে। সেম আপনি যদি এটা করেন যে কি লেখা আছে যে সুবিকাশি তোয়ান শিরুল তেরিদা, সুবিকা সাহেব তোয়ান সাহেবকে মারা, তাহলে এটা হবে সুবিকাশি তোয়ান শি তেরিয়ত 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 দাগো হেইও, মানে সুবিকা সাহেব তোয়ান সাহেবকে মানে মেরেছে বললো। তাহলে এখানে আসলে মূল বিষয়টা দাগো হেইও থাকলে বোঝা যায় অন্যের কথা অন্যের উক্তিকে নিজের উক্তিতে রূপান্তরিত করে কথা বলার সময় ব্যবহার করা হবে। আর দাগো হেইও থাকলে এটা ভার্বের সাথে লাগবে, আর অ্যাডজেক্টিভের সাথে থাকলে নিউন দাগো হেইও বা নুন দাগো হেইও, আর নাউনের সাথে থাকলে রাগো হেইও বা ইরাগো হেইও। আশা করি গ্রামারের এই বিষয়টা প্রত্যেকের কাছে পুরোপুরি স্পষ্ট হয়েছে। এখন আমরা তেহুয়া ইলটা পড়বো, ঠিক আছে। 12 রিয়ানশি পয়সা বুনুইগিগা অতেও, 12 রিহান সাহেব কোম্পানির পরিবেশটা কেমন। রিহান তুংরিও তুল কিরি সরু উইহে জুনিকা হাংসাং জুলকপকে ইলহানুন ফিয়েনিও, সহকর্মীদের সাথে পরস্পরের সাহায্য করার কারণে সবসময় আনন্দভাবে কাজ করাটা সুবিধা হয়। 12 পয়সা বুনুইগিতো জাইরুন ফিয়েনিও, মানে কোম্পানির পরিবেশটা স্বাধীন পরিবেশ রয়েছে বা স্বাধীন পরিবেশ সুবিধা কি। রিহান খুলছে অবশ্যই কিউইরি জুম অমগিয়ক হানথন্দে উইথ সারাম দুরি আরেত সারামুল মানি বেরিও হে জোশ ও ইলহাগি ফিয়ন হেইও, বলতেছে যে খুলছে অবশ্যই শৃঙ্খলা একটু কঠোর, কিন্তু উচ্চ পদস্থ লোক এবং নিম্ন পদস্থ লোকের বেশি সহানুভূতিশীল হয়ে কাজ করার সুবিধা। 12 জংমাল বুড়ো হয়েও সত্যি ঈশান্বিত হচ্ছি। ক্রোমিয়ন পোলসিন ইলহাল মাসি নাগেত নেও, তা সেজন্য কাজটা অনেক কাজে অনেক মানে ইয়ে হয়, মাসি অর্থ মজা নাগেছে মানে মজা হয় বা আনন্দ হয়। মাজায় সত্যি হুইসা অনুন অননকে জুলগনিকা ইলদো জালদয়,
মানে কোম্পানিতে আসা আনন্দ হওয়ার কারণে কাজটাও আরো ভালো হয়, কাজ আরো ভালো হয়। আচ্ছা, এখানে এই রিলেটেড থেকে এই তেহা থেকে তারা দুইটা প্রশ্ন বানাইছে, এগুলো আনসারটা দেওয়ার চেষ্টা করি। রিয়াংশু হুইসা বুনিগিকা অতে রিয়ান সাহেবের কোম্পানির পরিবেশটা কেমন? রিয়ান সাহেবের কোম্পানির পরিবেশ কেমন? আমরা এখান থেকে যেটা পাইলাম যে সুরু উইহে জুনিকা হানসেং জলকু পিলহান ফিনিও, মানে পরস্পরের সাহায্য সহযোগিতা করার কারণে মানে কাজ করাটা অনেক সুবিধা। আচ্ছা, তারপরে হচ্ছে বারুশি ওয়ে রিয়ান শিরুল বুড়ো, বারু সাহেব কেন রিয়ান সাহেবকে ঈশানিত করেন যে উইথ সালাম আরেক সালাম মানি বেরিয়ে জুয়সো খুরেই বা তেমনি বলতেছে উচ্চ পদস্থ লোক নিম্ন পদস্থ লোকের সাহায্য সহযোগিতা করার কারণে, এটি হবে অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা হবে অ্যান্সার। এখন আমরা যে ইল থেকে মানে কি প্যাটার্নের প্রশ্ন হইতে পারে, হ্যাঁ এখান থেকে কি প্যাটার্ন প্রশ্ন হইতে পারে আমরা সেই প্রশ্নের স্যাম্পলটা একটু দেখে নিব। আমরা 12 নম্বর প্রশ্নটা যদি 12 নম্বর প্রশ্নের দিকে যদি তাকাই, ঠিক আছে, ই সারামন ওয়ে ইল হাগিগা সিলসুমিকা, এই লোকটি কেন কাজ করাটা সিলদা মানে অপছন্দ করেন, এই লোকটি কেন কাজ করাটি অপছন্দ করেন। কি লেখা আছে দেখেন, সোনুন ইলজুইল জনে ই নুংজাংয়ে সোং ওয়াচ্ছমিদা, আমি এক সপ্তাহ পূর্বে এই কৃষি খামারে প্রথম এসেছিলাম। ইরি ওরেবজি আনন্দে খ্যাচ্ছি ইলহানুন আজুমনি কেসো 제가 이룰 눕게 한다면서 자주 화를 냈습니다. মানে কাজটা কঠিন না, কিন্তু একসাথে কাজ করার চাচ্ছি, আমার কাজ দেরি হওয়াতে প্রায় রাগ দেখান। চোদু ইরুল পাল্লি হাগো শিবজিমান মাউনসরম জাল তুইজে আনসুমিদা, আমিও কাজ দ্রুত করতে চাই কিন্তু মনের মতো ভালো হয় না। আজমনিগা ওয়ারুল নেশিনিকা তো সিলসু মানি হানুন খত খাচ্ছুমিদা, বলতে চাচির রাগ দেখানোর কারণে আরো বেশি ভুল হয় মনে হচ্ছে। ইয়োজুম আজমুনি ওই জানসুরি তেমনি ইল হাকিকা সিলসুমিদা, ইদানিং চাচির মানে বকাবকির কারণে কাজ করাটা অপছন্দনীয়। তাহলে এটা কি কারণে কাজ করাটা অপছন্দনীয়? এটার আনসার হবে 4, আজমনিকা ওয়ারুল নেসু, মানে যে চাচির রাগ দেখান সেই জন্য। এই কনভারসেশনটা আমরা এখন লিসেনিং শুনবো। 38과 38 নম্বর অধ্যায়, 일할 맛이 나요. কাজ করতে মজা আছে। 대화 1. কথোপকথন 1, 리안 씨 회사는 분위기가 어때요? রিয়ান সাহেবের কোম্পানির পরিবেশটা কেমন? 동료들끼리 서로 위해주니까 항상 즐겁게 일하는 편이에요. সহকর্মীর কারণে পরস্পরের সাহায্য করে সবসময় আনন্দভাবে কাজ করাটা সুবিধা। সহকর্মীদের মধ্যে একে অপরের সাহায্য করার কারণে সবসময় আনন্দভাবে কাজ করার সুবিধা। 회사 분위기도 자유로운 편이에요? কোম্পানির পরিবেশটা স্বাধীন আরামদায়ক কি? 글쎄요. বলছে হ্যাঁ, 규율은 좀 엄격한데요. শৃঙ্খলা একটু কঠোর, তবে 윗사람들이 아랫사람을 많이 배려해줘서 일하기는 편해요. উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিম্ন পদস্থ কর্মকর্তাকে মানে সহানুভূতিশীল হয়, কাজ করাটা সুবিধা। 정말 부러워요. সত্যি হিংসে হচ্ছে। 그러면 훨씬 일할 맛이 나겠어요. তবে বলছে অনেকটা কাজ করতেও মানে মজা লাগে বা উপভোগ করতে পারি। 맞아요. সত্যি 회사 오는 게 즐거우니까 일도 더 잘 돼요. কোম্পানিতে এসে মানে ভালো আনন্দ হওয়ার কারণে কাজটা আরো ভালো হয়। তাহলে আমরা এটা দেখলাম যে এখান থেকে কিভাবে প্রশ্ন থাকলে সেই প্যাশনটা আমরা দেখলাম তেহওয়া ইলের। এখন আমরা বলবো তেহওয়া ই।
ঠিক আছে তেহওয়া ই কথোপকথন 2 জিউন তোয়ানশি জিগম জনে বারোশি হাগো ওয়ে সাওন গইও তোয়ান সাহেব জুগুম জনে কিছুক্ষণ পূর্বে বারো সাহেবের সাথে কেন ঝগড়া করেছেন বা মারামারি করেছেন তোয়ান বিয়ল ইল আনিয়েও তেমন কিছু না বারোশি যে মারুল হেদাবুল হাদু আনহেসো জরুল মুশিয়ানুন জুল আরাসয় বারো সাহেব আমার কথা উত্তর না দেয় আমি আমাকে উপেক্ষা করতো না করছে বুঝেছিলাম কুরন্দে খিয়ে সুরি তেমনে মুত তুরদ্দাগো হাদুরাদো হাদুরাগোয় তবে মেশিনের শব্দের কারণে আমার কথা শুনে নাই শুনতে পায় নাই জুন কুরম সরু ওহে হান গইও তাহলে পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে ইজেন পায়েসয় ইতিমধ্যে কি মানে মিলমিশ হয়েছেন কুরমিও অবশ্যই যদু সাগওয়া হেদগো বারোশিদো মিয়ান হাদা গো হেদসয় আমিও ক্ষমা চেয়েছি বারো সাহেবও দুঃখিত বলেছেন জালাসে ভালো হয়েছে তুমরিও কিরি জাল জিরেইয়া জিও মানে সহকর্মীদের পরস্পরের মধ্যে বা সহকর্মীদের মধ্যে ভালোভাবে সম্পর্ক রাখুন বা ভালোভাবে কাটান তাহলে এখানে যে তেহওয়াটা আমরা প্রত্যেক বুঝলাম এখানে তারা নিচে এই তেহওয়া থেকে তারা প্রশ্ন বানাইছে এই প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে যে বারোশি ওয়ে তোয়ানশি মারুল মুত্তরসে বারো সাহেব কেন তোয়ান সাহেবের কথা শুনে নাই বারো সাহেব কেন তোয়ান সাহেবের কথা শুনে নাই এখানে খিগে সরি তেমনি মুত্তরসে মানে মেশিনের শব্দের কারণে মুত্তরসে মানে শুনতে পায় নাই তারপর লিখেছে তোয়ানশি বারোশি ওয়াহেসয় তোয়ান সাহেবের সাথে বারো সাহেবের পরে বারো সাহেবের পরস্পর ওয়াহেসয় মিল হয়েছে বলতেছে মে তুসারাম পরে সিনেজিয়াসয় হয় তুসারাম দুইজন লোক সিনে জিয়াসয় যে দুইজন লোক মিলমিশ হয়েছে নে মানে জি পরস্পর মিলমিশ হয়েছে পরস্পর মিলমিশ হয়েছে তাহলে এখান থেকে যদি প্রশ্ন যদি থাকে তাহলে সবাই তো আমরা জানি যে এরকম লিসনিং এর যদি প্রশ্ন থাকবে প্লাস নিচে অপশন গুলো অলরেডি দেওয়া থাকবে আর এখান থেকে উপরে তেহওয়া থেকে মানে তারা মূলত প্রশ্নটা বানাবে তখন এই তেহওয়া গুলা থেকে যদি আপনি ভালোভাবে বুঝে পড়তে পারেন তাহলে এই তেহওয়া থেকে আপনি আনসার দিতে পারবেন আচ্ছা এখন আসুন আমরা এই তেহওয়া ই এর লিসনিংটা শুনবো 대화 2 কথোপকথন 2 투원 씨, 조금 전에 바로 씨하고 왜 싸운 거예요? তোয়ান সাহেব চুগম জনে কিছুক্ষণ পূর্বে বারো সাহেবের সাথে কেন মানে ঝগড়া করেছেন 별일 아니에요. তেমন কিছু না বিয়লিল আনিয়েও মানে তেমন কিছু না 바로 씨가 제 말에 대답을 하도 안 해서 저를 무시하는 줄 알았어요. বারো সাহেব আমার কথা উত্তর না দেয় ঠিক আছে আমাকে উপেক্ষা করছে বুঝতে পেরেছিলাম 그런데 기계 소리 때문에 못 들었다고 하더라고요. তবে মেশিনের শব্দের কারণে শুনতে পায় নাই বলেছে 아, 그럼 서로 오해한 거네요? মানে আচ্ছা এখন তবে পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে 이젠 화해했지요? ইতিমধ্যে মিলিত হয়েছেন বা মিলমিশ হয়েছেন সমাধান করেছেন 그럼요. অবশ্যই 저도 사과했고 바로 씨도 미안하다고 했어요. আমিও মাপ চেয়েছি বারো সাহেবও মানে ক্ষমা দুঃখিত বলেছেন 잘했어요. ভালো হয়েছে 동료끼리 잘 지내야죠. সহকর্মীরার মধ্যে ভালোভাবে জীবনযাপন করুন এখন আমরা যে বিষয়টা দেখবো হলদুমের ক্ষেত্রে উপরে অলরেডি লেখা আছে এবং এটাতে কিভাবে প্রশ্ন থাকবে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো জিকচাং বুনুই গিয়ে তেহান খুরিমনিদা মানে কর্মস্থলের বুনুই গিয়ে অর্থ পরিবেশের বিষয়ে লেখা জালেলকো জিলমিনে থাপা শেষে ভালোভাবে পরে প্রশ্ন উত্তর দিন প্রথম লেখা আছে সিনবারাম নানুন জিকচাং বুনুই গিয়ে মান্দলগি মানে উৎফুল্লমূলক পরিবেশ হওয়ার কর্মস্থলের পরিবেশ তৈরি করি
আচ্ছা দেখেন এখানে পুরা এটা দিয়ে কিভাবে প্রশ্ন করতে পারে, এখানে আমি পুরো আর্টিকেলটা পড়বো, সাথে আগে প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাই ফেলি। এই যে প্রশ্নটা এরকম করবে, যেমন এখানে দাউনজুং ইনজুশি সিনবারাম নানুন জিকজাং বনুইগি জিকজাং মুনহা ইবেন্ট আনিন হোসেন মৌসুমিকা। পরবর্তীটা ইনজু সাহেবের উৎফুল্লমূলক হওয়া কর্মস্থল পরিবেশের ইভেন্ট 9টি কি? ইভেন্ট উৎফুল্লমূলক হওয়া কর্মস্থলের জন্য তারা যে ইভেন্ট বা অনুষ্ঠান 9টি কি? কোন অনুষ্ঠান তারা করে না? এখানে 4টা পিকচার দেওয়া আছে, হ্যাঁ 4টা পিকচার দেওয়া আছে। তাহলে এখানে এই ইভেন্টের মধ্যে কোন পিকচারটা নয়? তাহলে এখন চলুন আমরা আগে পড়ি কি লেখা আছে। ইনজুশিগা ওয়ালগিসান জিকচাং বুনিগি মান্দুলগি উইহে জিগনদুরুন তেসাং জিগনদুরি তেসাং উরু তায়াঙ্গান হেংসা মারিয়ন হাইও জু উই এ কনসিম মো উগু ইত্তা। ইনজু সাহেব ওয়ালগাসান প্রাণবন্ত কর্মস্থলের পরিবেশ জিকচাং বুনিগি কর্মস্থল পরিবেশ মান্দুলকি উইয়ে তৈরির জন্য জীবন দুরুন শ্রমিকদের তেসাং উরু উদ্দেশ্য দ্বারা তায়াংহান হ্যাংসা বিভিন্ন অনুষ্ঠানের মারিয়ন হাইও আয়োজন করে এবং জুই এ অর্থ অবস্থানে কনসিম অর্থ আগ্রহীদেরকে মইগু ইত্তা মানে সমবেত করে, এবং অবস্থানে পদবে আগ্রহীদেরকে সমবেত করে। ইনজুশিনুন সেঙ্গিল কেইকো সন্মুল হাগি তুংলিওয়া হামকে কফি হানজান গোয়া খাচ্ছি হ্যাংসা তুঙ্গে জীবনদুরন সুলগুন হাগো সিফুন জিকচাং তৈ দুরক নুরিয়ক হাগো ইত্তা। ইনজু সাহেব জন্মদিনে কেক উপহার করা, সহকর্মীদের সাথে একত্রে কফি খাওয়া এবং একত্রে অনুষ্ঠান এর মাধ্যমে শ্রমিকদের কাজ করতে চাওয়া কর্মস্থল যত সম্ভব হওয়ার চেষ্টা করছে। খাউল এ ইয়াগু জাং খাগি ইয়ংহা বুগি তুংগুয়া খাতুন মানুন জীবনদুরি হামকে হালসু ইতনুন হ্যাংসা জুন্ডি হাগু ইত্তা। বলতেছে শরৎকালে বাস্কেট মাঠে যাওয়া এবং সিনেমা দেখা ইত্যাদির সাথে একত্রে বেশি শ্রমিকরা একত্রে করতে পারা অনুষ্ঠানের প্রস্তুত করছে। ইনজুশি কিমমিনসি সিজাং ওন জিকচাং বুনুইগিদো ই জেন উইতসারাম উই জুইদো হাদন অমগিও খান বুন উই গি এসো জিগন দূরে হ্যাংবুক হে হালসু ইতনুন বুনিগি বাকো ইয়া হান্দা গোমাল হেদ্দা। বলছে যে ইনজু সাহেব খিমুন সাহেবের বাজারের কর্মস্থলের পরিবেশেও ইতিমধ্যে বাজারমূলক কর্মস্থল পরিবেশটাও ইতিমধ্যে উইতসারাম মানে উচ্চ পদস্থ লোকদের দেয়া অমগীয় বুনি গিয়েছো মানে কঠোর মানে পরিবেশ থেকে শ্রমিকদেরকে জীবনদুরি মানে শ্রমিকদেরকে হ্যাংবুক হালচু ইতনুন মানে সুখে বসবাস করতে পারে, বুনিগিরু মানে পরিবেশে বাকইয়া হান্দা মানে পরিবর্তন করতে মাল হেদ্দা মানে বলেছে। মানে এখানে যে বিষয়টা বলতেছে যে উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে বলতেছে যে বাজারমূলক পরিবেশ কর্মস্থলের পরিবেশটা থেকে এবং উচ্চপদস্থ কর্মকর্তার কঠোর শৃঙ্খলা থেকে যেন শ্রমিকরা সুখে বসবাস করতে পারে এরকম পরিবেশে কর্মস্থলটা পরিবর্তন করার জন্য বলেছে। তাহলে এই জন্যই তারা ইভেন্ট গুলো করতেছে যেন তারা শ্রমিকরা যাতে উইলিংলি নিজ ইচ্ছায় যেন তারা কাজ করতে পারে। এই পুরো কথাটাই এখানের মধ্যে এই আর্টিকেলের মধ্যে লেখা আছে। এখন এখানে আমরা যে জিনিসটা দেখবো যে কোন ইভেন্ট নিয়ে পরবর্তীর মধ্যে ইনজু সাহেবের উৎফুল্লমূলক কর্মস্থল হওয়ার জন্য কোন ইভেন্টটা সে করে নাই। বাস্কেট মাঠে যাওয়া, সিনেমা দেখা এটা করছে, জন্মদিনে কেক উপহার করা এটা করছে, কিন্তু করে নাই। আনসার হবে 3 মানে এখানে মানে ফুটবল খেলা, এটাই হবে অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছেন। তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা কিভাবে থাকতে পারে সেই জিনিসটা আমরা স্পষ্টভাবে এখান থেকে দেখে নিলাম। এখন আমরা দেখবো জঙ্গু। জঙ্গু লেখা আছে জিকচাং নেয়াসো হোসিং মানে কর্মস্থলের ভিতরে হোসিং অর্থ নাম সম্বোধন বা পদবি যাই বলেন আপনারা, নাম সম্বোধন বা পদবি। ঠিক আছে যে হুইসাইসো সারামদরি বুরুলতে জিকসিক নিমুল বুতুসেও ইরুল তুলমিয়ন সাজাংনিম বুজাংনিম খজাংনিম তেরিনিম জুইমনিম বানজাংনিম ইরোকে বুরুমিয়ন তুইমৃদা। কোম্পানির লোকদেরকে বুরুলতে ডাকার সময় জিকসিকে সম্মানার্থে নিম অর্থ সাধারণত আমরা যেটা বুঝি সাহেব,
নিম অর্থ সাহেব বুঝতেছে অর্থ লাগান, সাহেব লাগান। ইয়েরুল তুমিয়ন মানে যেমন সাজাং নিম, বোধ সাহেব, বুজাং নিম ব্যবস্থাপক সাহেব, আবার খাজাং নিম ম্যানেজার সাহেব, তেরি নিম প্রতিনিধি সাহেব, জুইম নিম দায়িত্বপ্রাপ্ত সাহেব, বানজাং নিম ফোরম্যান সাহেব, এরকম এইভাবে বরুমেন তুই ডাকলে চলবে। মানে প্রত্যেক পদবীর পিছনে নিম লাগাইতে হবে। আচ্ছা, তারপর লেখা আছে দেখেন, তুমরিওনা বিসুথান জিকুব সারাম বুরুলতে ইরুমে সিরুল ডেশ দুতিসেও। মানে এখানে বলতেছে যে সহকর্মী অথবা অনুরূপ পদবী মানুষকে ডাকার সময় নামের পিছনে, আগে পদবীর পিছনে আর এখানে নামের পিছনে শিরুল বুতিছে শি লাগান। ইয়েরুল তুলমিয়ন মানে যেমন তোয়ান শি, জনাব তোয়ান, আবার জিউন শি, জনাব জিউন, ইয়েরুক্ষে বুরুমিয়ন তুইমরিদা, এইভাবে ডাকলে চলবে। শিরুল বুতিলতে মানে জনাব লাগানোর সময় সংল বুতি যে আনাদে তুইমরিদা, বংশ না লাগালেও চলবে। কোরিয়ানরা যখন কোনো মানুষের নাম ডাকে, আগে তারা যেমন একটা মানুষের নাম যদি থাকে ইয়ংসু, তার বংশ থাকে ই, তার আগে বংশ নামটা আগে বলে, যেমন ই ইয়ংসু। যেমন আমার নাম হচ্ছে আহমদ আলী সুমন, আমার নাম হচ্ছে যেমন আহমদ আলী, সাপোজ আহমদ আলী, তারা বলবে আলী আহমদ, আগে বংশটা বলবে আলী আহমদ। আর তারা যখন এটা সমবয়সী যখন হবে, তখন তারা যখন শি লাগাবে, তখন তারা বলবে যে আহমদ শি, তখন আলী আর বলবে না, তারা বংশটা বাদ দিয়ে দিবে। এই বিষয়টাই বলছে যে শি লাগায়। তো এছাড়া লিখছে খুরোনা জিকচাং বাকেসো খেইন চোগিন সিনহান সারাম এগেনুন হিয়ং নুনা ওয়া খাতুন হুসিং সায়ং হাইও সিনকু হাম উল ফিয়োগি হাগিদো হামিদা। খুরোনা এছাড়াও জিকচাং বাকেসো মানে কর্মশালার বাইরে, খেইন চোগিন ব্যক্তিগত সিনহান অর্থাৎ ঘনিষ্ঠ, সারাম এগে লোকদেরকে, হিয়ং মানে বড় ভাই, নুনা বড় বোন, ওয়া অর্থ সাথে, খাতুন অর্থ মতো, হুসিং অর্থ সম্বোধন, সায়ং হাইও ব্যবহার করে, সিনকু হাম মানে আন্তরিকভাবে, ফিয়োগি হাগে ধামিদাম মানে প্রকাশ করে, আন্তরিকতা ভাবে প্রকাশ করে। তাহলে ক্ষেত্রে যেটা বুঝলাম, কর্মস্থলে বাইরে যদি ব্যক্তিগত ঘনিষ্ঠ কোনো লোক হয়, বড় ভাই বড় বোন, এরকম ভাবে নাম সম্বোধন ব্যবহার করে আন্তরিকতা তারা প্রকাশ করে থাকে। এখন আমি যে এখান থেকে আমি একটা আপনাদেরকে একটা প্রশ্নের স্যাম্পল দেখবো, এই নাম সম্বোধনের বিষয়টা নিয়ে একটা তার প্রশ্ন করতে পারে। এই প্রশ্নের বিষয়টা আমরা এখন দেখবো। 9 নম্বর প্রশ্নটা লেখা আছে দেখেন, হুইসা এসো হোসিং মোসে তারা খিয়লজং থুইমনিকা। কোম্পানিতে হোসিং অর্থ নাম সম্বোধন, মোসে তারা মানে কৃষির অনুসারে খিয়লজং থুইমনিকা, খিয়লজং তো নির্ধারিত করে। ঠিক আছে, হুইসা এসো জিকুব তারা হোসিং ওল বুলইয়া হামিদা। এর মধ্যে কোম্পানিতে পদবী অনুসারে নাম সম্বোধন ডাকতে হয়। নাইনুন ইপসা সাগি জুংইও হাজিমান খাজাং জুংইও হান হোসেন হুইসা এসো জুই মৃদা। এখানে বলতেছে নাই অর্থ হচ্ছে বয়স, ঠিক আছে, বয়সের, ইপসি সাগি অর্থ হচ্ছে বয়সে প্রবেশের সময় বা বয়স, অথবা ইপসি সাগি অবস্থানের সময়, জুংই হাজিমান গুরুত্বপূর্ণ, খাজাং জুংই হাজিমান সবচেয়ে গুরুত্বপূর্ণটি হলো কোম্পানির জিউই অর্থ অবস্থান, কোম্পানির অবস্থান। খুরেসো হুসিং জিকুব তারা বুরুগে তুমিদা, তাই নাম সম্বোধন পদবী অনুসারে বুরুগে তুমিদা ডাকতে হয়, তাই পদবী অনুসারে ডাকতে হয়। তাহলে কিসের অনুসারে ডাকতে হয়? পদবী অনুসারে, জিকুব। তাহলে আনসার হবে 4। তাহলে এখান থেকে আসলে যে বিষয়টা আমরা বুঝলাম যে এখান থেকে প্রশ্নটা এরকম ভাবে করতে পারে, কিসের অনুসারে করতে পারে। আচ্ছা, ঠিক আছে, এখানে খালদং হেগেল বাংব মানে দ্বন্দ্ব সমাধানের নিয়ম। ঠিক আছে, সরু তারগি খসুল ইনজং হাসেও মানে পরস্পরের ভিন্নতাটি, ইনজং হাসেও স্বীকার করুন, স্বীকার করে, পরস্পরের ভিন্নতাটি স্বীকার করে। সাং দেগা তুল্যসোগা আনিরা সরু তারগি তেমন ইমৃদা। সাংতে মানে এখানে প্রতিপক্ষের ভিন্নতাটি, প্রতিপক্ষের ভুলের কারণ নয় বা ভিন্নতার কারণ নয়, পরস্পরের ভিন্নতার কারণ, পরস্পরের ভিন্নতাটির কারণ মানে প্রতিপক্ষের ভুলের কারণে নয়, পরস্পরের ভিন্নতার কারণ। তারপরে ইয়াগিরুল জালতুরো জুসেও মানে গল্পটা বা কথাটা ভালোভাবে শুনুন। সাংদেবাঙে সেঙ্গা খামজং সাংহান তুং তেহে জংওয়াখি ইয়ে হামিয়ন খালদুঙি
অনিন অন অ ও নি নিনুল সাজুল সিদ্ধা, মানে কথাটা ভালোভাবে শুনুন। এবং সাংদেবাং অর্থ প্রতিপক্ষের বা প্রতিপক্ষের সেঙ্গা করতেছে চিন্তা, খামজম অর্থ আবেগ, সাহন পরিস্থিতি ইত্যাদি দেহে অর্থ বিষয়ে জংহাকি সঠিকভাবে ইয়ে হামিন বুঝলে খালদং অর্থ হচ্ছে দ্বন্দ্বের অনিন অর্থ সমাধান সাজলসু ইৎসুনিদা খুঁজে পাওয়া যাবে। জাসিনি জাসিনুই ইবজাং সাংহাং খিসিগুয়ান তুং দেহে সাংদে এগে জক্কুক চুগুরু খঙ্গে আগো জংওয়াকি আল্লিগি উইহে নুরিয়ক হাসেও, নিজের ইবজাং অর্থ অবস্থান, পরিস্থিতি, সাংহাং পরিস্থিতি, খিসুগান মূল্যবোধ ইত্যাদি বিষয়ে সাংদে এগে প্রতিপক্ষকে জগ্গুক চগুরু জগ্গুক চগুরু অর্থ স্বাধীনভাবে খুঙ্গে হাগো প্রকাশ করে, স্বাধীনভাবে প্রকাশ করে, জংহাক ই মানে সঠিকভাবে, আল্লিগি অর্থ জানানোর জন্য নুরিয়ে খাসে চেষ্টা করুন। বুতাক ইনা খজল হালতে মিয়ান হামনিদা জুসুম হামনিদা তুং ওল ইয়ং ও সিজা খানুন খুশি জুসুমিদা, অনুরোধ করতে বা প্রত্যাখ্যান করতে দুঃখিত, মিয়ান হামনিদা মাফ করবেন, জুসুম হামনিদা দুঃখিত ইত্যাদি ইয়ং ওর মানে ভাষা দ্বারা সিজা খানুন খুশি জয় মানে ব্যবহার করাটি ভালো। ওয়াগা নামিয়ন সুচ্চা ইলবুথো শিব কাজী সেহে বসেও, মানে রাগ হলে গণনা 1 থেকে 10 পর্যন্ত গণে দেখুন। ওয়ারুল সামজি নাজুঙে ও হুই হানুন ইরুল সেঙ্গিল গইও, ওয়ারুল সামজি মুথামিয়ন, রাগ ধৈর্য না ধরলে পরবর্তীতে অনুতপ্ত কাজের কথা চিন্তা করুন। তাহলে এখানে দ্বন্দ্ব হইলে বা বিরোধ হলে কিভাবে সমাধান করতে হবে তার কিছু টিপস এবং বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখান থেকে এটা তো দেখলাম, আমি এই রিলেটেড একটা প্রশ্ন দেখবো যে 11 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু ফলো করি যে হানকুক ইন সাংসানা তুমরিও তুনুন ওইকুক ইন খুল্লুজা ওয়াগা না ইদ্দামিয়ন খফিনা উমরিও সরুল দেশ মিয়নসো মঞ্জো সাগরুল হাসেও, বলতেছে যে হানকুকিন সাংসা কোরিয়ান বস অথবা তুমরি অর্থ সহকর্মী, তুনুন এছাড়া ঐকুকিন খুল্লুজা মানে বিদেশি শ্রমিকরা, ওয়াগানান ইদ্দামিয়ন রাগান্বিত হয়ে থাকলে, কফিনা উমরিয়স কফি অথবা ড্রিঙ্কস, দেশ মিয়নস দেশের পাশাপাশি মঞ্জ প্রথমে সাগো আছে অর্থ ক্ষমা চান, তাহলে এটা কি করে প্রদান করে ক্ষমা চান। খন্নেদা অর্থ প্রদান করা, খন্নে মিয়নস মানে প্রদান করে, তাহলে আনসার হবে 1। এটা একটা টিপস আর কি, এখানে এটা আসলে এই জিনিসটা তারা শেয়ার করে নাই, এরকম প্রদান করে ক্ষমা চান। এখানে যেটা বললাম কোরিয়ার যদি বস বা সহকর্মী এরকম যদি বিদেশি শ্রমিকরা যদি রাগ করে থাকে তাহলে তাকে কফি অথবা ড্রিঙ্কস তাদেরকে প্রদান করার পাশাপাশি তাদের কাছে মাপ চাইতে হবে। আশা করি সকলে পুরা মনহা থেকে কিভাবে প্রশ্ন থাকতে পারে আমরা ওইটা পুরোপুরি এখান থেকে ধারণা পাইলাম। হ্যাঁ, পুরো প্রশ্নের সম্বন্ধে আমাদের পুরা ধারণাটা আসছে। এখন ওটা মূল প্রশ্ন করবো। ইপেস্টপিক তুত কি ইপেস্টপিক লিসেনিং 1 থেকে 2 তাওম পরিমল বুগু আলমাজন থেদাবুল খুরশিবশি, পরবর্তী ছবিটি দেখে সঠিকটি বাছাই করুন। ই সারামন নুগুইম নেকে, এই লোকটি কে, তাই না? শুনি তার কথা। 38과 38과 মানে এখানে 38 নম্বর অধ্যায় EPS 토픽 듣기 ইপেস্টপিক লিসেনিং 1에서 2번 1 থেকে 2 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. পরবর্তী ছবিটি থেকে সঠিকটি বাছাই করুন। 1번 1 নম্বর 이 사람은 누구입니까? এই লোকটি কে? 1. 상사입니다. 상사 তো বস। 2. 동료입니다. সহকর্মী। 3. 윗사람입니다. উচ্চপদস্থ কর্মকর্তা। 4. 부하 직원입니다. বুয়া জীবনীরা মানে অধীনস্থ শ্রমিক। তাহলে এই কথা থেকে আমি যেটা বুঝলাম যে তারা হচ্ছে তুমরিয়মিরা, তাহলে আনসার হবে তুমরিয়। তারপরটা শুনি 2 নম্বর। 2번 2 নম্বর 이 사람은 지금 무엇을 하고 있습니까? এই লোকটা এখন কি করতেছে? 1. 때리고 있습니다. তেরিগো ইসলামিদা, তেরিদা মানে থাপ্পড় মারা, থাপ্পড় মারতেছে। 2.
화를 내고 있습니다. ওয়ারেল নেদা অর্থাৎ যে মেজাজ দেখানো। 3, 사과를 하고 있습니다. মাপ চাওয়া, 4, 싸움을 하고 있습니다. তর্ক করা বা মারামারি করা। তাহলে আনসার হবে 2, ওয়ারেল নেগেসিলিদা। ঠিক আছে, 3 থেকে 4 জিনমনের তথ্য আলমানি তেদাবল কোশিপশে। প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। তাহলে এখন প্রশ্নগুলো শুনি কি বলে। 3에서 4번. 3 থেকে 4 질문을 듣고 알맞은 대답을 고르십시오. প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। 3번. 3 নম্বর, 죄송해요. 제가 오해를 했어요. জয়সিংহ মাফ করবেন, জায়গা আমি ওহেরুল আছে ভুল বুঝেছি। মাফ করবেন, আমি ভুল বুঝেছি। তাহলে এটা আনসার হবে যে 3, ওহেরুল ফুল্লি আছে তায়াং হিও, মানে ভুল ভাঙায় আমি তায়াং হিও অনেক ভাগ্যবান। ঠিক আছে, ভুল ভাঙায় ভাগ্যবান, আনসার হবে 3। তারপর লিসেনিংটা শুনি। ওহেরুল ফুল্লি আছে তায়াং হিও মানে ভুল ভাঙায় ভাগ্যবান। তারপর লিসেনিংটা শুনি। 4번. 4 নম্বর, 직장 분위기가 좋은 편인 것 같아요. 직장 분위기가 좋은 편인 것 같아요. 직장 분위기가 কর্মস্থলের পরিবেশটা 좋은 অর্থ ভালো, 편인 것 같아요 মানে যে সুবিধা মনে হচ্ছে। কর্মস্থলের পরিবেশটা ভালো, সুবিধা মনে হচ্ছে। আনসার আপনি কি দেখেন, নে শুরু হে জুনুন ফিনে জি পরস্পরের সাহায্য করায় ফিনে অর্থ সুবিধা। আনসার হবে 2, নে শুরু হে জুনুন ফিনে জি পরস্পর সাহায্য করায় সুবিধা। 2 হবে আনসার। 5 নম্বর আছে ইয়াগুলো তুদগু জিলমুনে আলমাজুন তেদাউল কোশিপশে। পরবর্তী ছবিটি দেখে পরবর্তী গল্প শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন। প্রশ্ন কি লেখা আছে, নামজা ওই হুইসানুন বুনিগিগা অতসুমিকা। পুরুষ লোকের কোম্পানির পরিবেশটা কেমন? নামজা ওই হুইসানুন বুনিগিগা অতসুমিকা, পুরুষ লোকের কোম্পানির পরিবেশটা কেমন? তাহলে 4টা পিকচার আছে, তার একটা পিকচার সম্বন্ধে বর্ণনা বলবে, যে পিকচার সম্বন্ধে বলবে সেটা বাছাই করা, তাই না? শুনি তাহলে কি বলে। 5번. 5 নম্বর, 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. গল্প শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন। 투안 씨 회사는 어때요? তোয়ানশি হুইসেনের মতে তোয়ানশিবের কোম্পানিটা কেমন? 동료들이 너무 좋아요. তুংরিদিরি নমো জয়, সহকর্মী খুব ভালো, 서로 위해주고 পরস্পরের সাহায্য সহযোগিতা করার কারণে 배려해주는 편이에요. এবং সহানুভূতিশীল হয় মানে সুবিধা। 정말 부럽네요. সত্যি হিংসা হচ্ছে। তাহলে তাদের কথা থেকে বোঝা গেল আনসার হবে 1। দেখেন সে হাসতেছে, স্মাইল। সেম একটা পিকচার আছে দেখেন 4 নম্বরে। তারপর 4 নম্বর দেখেন তার এটা কি, মুখটা কি মানে রাগান্বিত অবস্থা না, সেজন্য আনসার করার কথা হবে 1 নম্বর হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে অতিরিক্ত একটা প্রশ্ন দেওয়া আছে। তেহরুল তুতকু জিলমুনা আলমাজুন খসুল খসবির, শূন্যস্থানে বসতে পারা সবচেয়ে সঠিকটি বাছাই করুন। কথোপকথনটি শুনে তেহরুল তুতকু জিলমুনা আলমাজুন খসুল খসবির, কথোপকথনটি শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন। নামজা ওই হুইসানুর বনিগিকা অতসুমিকা, পুরুষের কোম্পানির পরিবেশটা কেমন? অতসুমিকা কেমন? তাহলে এখানে তারা গল্প একটা বলবে, গল্পটা আমরা পড়তেছি দেখেন। ইয়ো মানে মহিলা বলতে বাতুসি হুইসানুন বুনিগিগা অতেও, বাতু সাহেব কোম্পানির পরিবেশটা কেমন? নাম পুরুষ বলতে জয় ভালো, তুংরিও তুলকিরি সাইদো জুকো সাংসা দুলদো মানি বেরি হয়ে জয়। এখানে বলতে তুংরিও কিরি সহকর্মীদের মধ্যে সাইগা জুকো অর্থ সম্পর্ক ভালো, এবং সাংসা দুলদো বসেরাও মানি বেশি বেরি হয়ে জয় সহানুভূতিশীল ভাবে করে। 그래서 일이 많아도 모두 즐겁게 일해요. 그래서 তাই 일이 많아도 কাজ বেশিও এবং 모두 সবাই 즐겁게 일해요, আনন্দভাবে কাজ করে। ইয়ো মানে মহিলা বলতে 정말 부러워요, সত্যি হিংসে হচ্ছে। 우리 회사 교일이 엄격해서 회사 분위기가 딱딱하거든요। বলতেছে যে আমাদের কোম্পানির শৃঙ্খলাগুলো কঠিন এবং কোম্পানির পরিবেশটা অনেক কঠোর। ঠিক আছে, খুব নিরন্তর মানে খুব কঠোর। তাহলে বলতেছে যে পুরুষের কোম্পানির পরিবেশটা কেমন?
পরিবেশটা তাহলে আনসার হবে 3 তুংরিয়া তুলকিরি জাল জিরিমৃতা সহকর্মীদের পরস্পরের মধ্যে ভালোভাবে তারা জিরিমৃতা অর্থাৎ জীবন কাটায় পরস্পরের মধ্যে ভালোভাবে তারা জীবন কাটায় তাহলে আনসার হবে 3 আমরা এখন পড়ব ইলকি পেস্টিফিক ইলকি পেস্টিফিক পড়া 1 থেকে 2 তাওম কুরিমুল বুগু মাতনুন তানোনা মুনজাগুন কুরশিবশে পরবর্তী ছবিটি থেকে সঠিকটি বাছাই করুন এটা থেকে বুঝতেছে এটা হচ্ছে বস সাংস অর্থ বস তারপর যেটা করতেছে তারা তর্ক করে মালদাতমুল হাগিসুমিদা মানে তর্ক করে আনসার হবে 3 থেকে 4 বিনখানে তুরাগাল খাজাং আলমাজুন খসুল কুরশিবশে শূন্যস্থানে বসতবার সবচেয়ে সঠিকটি বাছাই করুন আজিকতু সুমিশি হেগে ওয়াগান আছে এখনো পর্যন্ত সুমির সাহেবের সাথে রাগান্বিত আছেন আনিও বলছো ডেশ না ইতিমধ্যে ডেশ তাহলে ইতিমধ্যে মিলমিশ হয়েছে ওয়াই হয়েছে ওয়াই তাতে সমাধান হয়ে যাওয়া মিলমিশ হয়ে যাওয়া আসলে 2 ওয়াই হয়েছে মিলমিশ হয়েছে 4 নম্বর লেখা আছে যে নাম প্রশ্ন বলতে সুমিশি জিকচাং খিউইরি অমগিয়ং হান ফিয়ানেইও সুমি সাহেব কর্মস্থলের শৃঙ্খলাটা না কঠোর কি আনিও না জুম ডেশ একটু ডেশ কুরেসো সুই সুলথুইগুন শিগানি তার অবসয় আনিও না বলতে আনিও না একটু ডেশ একটু স্বাধীন আছে জাইরো ওয়ে স্বাধীন আছে তাই ব্যস্ত সময় ভিন্ন অনুসারে নেই জাইরো এত স্বাধীন আনসার হবে 4 আচ্ছা 5 নম্বর তাওম চিলমনে থাপাশিবশে পরবর্তী প্রশ্ন উত্তর দিন লেখা আছে এখানে গিয়োকে তুরাগাল আলমাজুন মারুল কুরশিবশিও গিয়োকে থেকে বর্বের সবচেয়ে সঠিকটি বাছাই করুন জোন জিকচাং বনুই গিরু মানদুলকে উহে মধু সারামই নুরিয় ফিরে আমিদা ভালো কর্মস্থল তৈরির পরিবেশ তৈরির জন্য সব মানুষের চেষ্টা প্রয়োজন জিকচাং এসো সরুয়েগে ওতনুন অলগুল্লু ইয়াগি হানুন গে জুৎসুমিদা কর্মস্থলে পরস্পরকে হাসি মুখ দ্বারা কথা বলাটি ভালো খুরিগো সোরো বেরু হানুন মামুল খাতনুন দামিয়ন ওয়ানেনুন ইরুল অবজিল হসমিদা এবং পরস্পরের সহানুভূতিশীল মন নিয়ে তারপরে রাগান্বিত কাজ মন থাকলে রাগান্বিত ওয়ানেন অর্থাৎ রাগ করার কাজ ঘটে না দেশ জনে সাংদেবাঙ্গুল মামুল হানবন্ত সেঙ্গা খানন খদ্দ জুলগমন জিকচাং মান্দুরন বাংবপিমিদা দেশের পূর্বে প্রতিপক্ষের মনে একবার চিন্তা করাটি আনন্দপূর্ণ কর্মস্থল তৈরি করার নিয়ম তাহলে এটা কি হবে দেশের পূর্বে তাহলে কিসের পূর্বে ওয়া নেতা অর্থাৎ রাগ করা ওয়া নাকি জনে মানে রাগ করার পূর্বে ঠিক আছে রাগান্বিত হওয়ার পূর্বে আনসার হবে 2 1 থেকে 3 বিনখানে তুরাগাল খাজাং আলমাজুন খসুল কুরশিবশে শূন্যস্থানে বসতবার সবচেয়ে সঠিকটি বাছাই করুন চলুন খয়াঙ্গি ইতনুন খাজুক সেঙ্গাক নালতে দেশ ভূমিদা আমি গ্রামের বাড়িতে থাকার সময় পরিবারের কথা মনে হলে দেশ দেখি গ্রামের খাজুক দুটি অলগুড়ি বমিয়ন খিবনি জুম জোয়া জিমিদা বলতেছে পরিবারের লোকদের মুখমণ্ডল দেখলে মনটা ভালো হয়ে যায় তাহলে কি চিন্তা মনে পড়ার সময় দেশ দেখি তাহলে কি দেখি সাজিন ছবি দেখি আনসার হবে 2 নম্বরে উড়ি হুইসা বনুইগিগা আজুজ জুৎসুমিদা আমাদের হুইসা অর্থাৎ কোম্পানির পরিবেশটা খুব আজুজ জুৎসুমিদা খুব ভালো তুংরিয় তুলকিরি দেশ উইহে যুগো হাংসাং ওসুমিয়নস ইয়াগিরুল নানুমিদা সহকর্মীদের সাথে দেশ উইহে যুগো মানে দেশের জন্য সবসময় হাসি মুখ নিয়ে কথা বলাটি কথা আদান প্রদান করে তাহলে এখানে বলতেছে সহকর্মীদের সাথে পরস্পরের সাথে ঠিক আছে সরু অর্থ পরস্পরের সরুয়ে উহে যুগ মানে পরস্পরের দেশের জন্য তাহলে পরস্পরে আনসার হবে 1 3 বলেছে জিকচাং এসো জুলগবকে দেশ তুংরিয় তুলগুয়া জাল জিনেনুন খুশি জঙ্গি হামনিদা কর্মস্থলে আনন্দপূর্ণভাবে দেশ সহকর্মীদের সাথে ভালো সময় কাটা জিনে খুশি মানে সময় কাটানোটা গুরুত্বপূর্ণ সরু বেরুয়া হাগো ওসুমিয়ন ইয়াগি হানুন খুশি জিসুমিদা পরস্পরের সহানুভূতিশীল হয়ে হাসি মুখ নিয়ে কথা বলাটি ভালো তাহলে এখানে বলতেছে যে কর্মস্থলে আনন্দপূর্ণভাবে দেশ জীবনযাপন করার কারণে সেংওয়ালা দত্ত জীবনযাপন করার কারণে সহকর্মীদের সাথে ভালো সময় কাটানোটি
ভালো সময় কাটানোটি গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের 38 নম্বর অধ্যায়। আশা করি পর থেকে এই ভিডিও ক্লিপটা দেখলে পর থেকেই পুরা অধ্যায় সম্বন্ধে আপনারা ভালো ধারণা পাবেন এবং কিভাবে প্রশ্ন থাকবে সেই বিষয়টা পুরো স্পষ্ট আপনারা মেসেজ পাবেন। অনেকে হয়তো আপনারা প্রশ্ন জাগতে পারে যে স্যার শুধু বেসিস টাইপের প্রশ্নগুলো বেশি দেখায়, পিকচার টাইপের প্রশ্ন কম আসে বা কম দেন কেন? এই ক্ষেত্রে প্রত্যেকের প্রশ্ন আমি একটা জবাবে বলতেছি যে আপনাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি রিডিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে শূন্যস্থান এবং পেসিস টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি থাকে। লিসেনিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে পিকচার টাইপের প্রশ্ন খুব কম থাকে। প্রশ্ন শুনে সঠিকটি বাছাই করুন, গল্প শুনে প্রশ্নের উত্তরটি দিন। এই 4 প্যাটার্নের উপরেই কিন্তু রিডিং এবং লিসেনিং এর পরীক্ষা হয়ে যায়। এই ক্ষেত্রে সেই জন্য এটার উপরে আমি বেশি করে এফোর্ট দিচ্ছি যেন আপনারা প্রশ্ন যেভাবে আসে আপনারা যেন আনসারটা করতে পারেন। হ্যাঁ, এই জন্য আমরা এইভাবে দেওয়া। আর পিকচার টাইপের থাকলে তো আপনারা পারবেনই, তো এই জন্য ওইভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ সবাই। আর শব্দের উত্তরের উপরে সবচেয়ে বেশি আপনারা নজর দিবেন এবং ভালো করে মুখস্থ করার চেষ্টা করবেন। তো স্যার দীর্ঘ সময় আমার সাথে থাকার জন্য 많이 힘들었어요. 열심히 들었어요. 감사합니다. 안녕히 계세요.